আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের লাইভ শুরু করছি। তো প্রথমেই আমরা একটু আলোচনা করব আজকের মূল বিষয়বস্তু। সেটা হচ্ছে যে আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আপনারা সবাই জানেন আমরা একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি। যেই কোর্সটা দিয়ে আমরা মূলত একদম একদম শুরু থেকে আমরা আমাদের যে অনলাইনে যে কাজগুলো আছে সেগুলো আমরা শিখব। বেসিক্যালি আমরা হচ্ছে প্রোগ্রামিং শিখব। তো প্রোগ্রামিং শেখার জন্য আমাদের বেশ কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটা নিয়েই মূলত আজকের আলোচনা। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের আসলে এই কোর্সটা সম্পর্কে একটু বলে নিই। এই সেই কোর্সটা হচ্ছে একদম নতুনদের জন্য। নতুনদের জন্য সঠিক নিয়মে কিভাবে কাজ শেখা যায়। আমরা এখন বর্তমানে যেই যুগটা পার করছি সেটা হচ্ছে এআই এর যুগ। তো এআই এর যুগে আমরা আগের পদ্ধতিতে শিখলে আমাদের একটু লেট হয়ে যাবে, স্লো হয়ে যাবে। কারণ বিশ্ব এখন আগের চাইতে, টেকনোলজি ওয়ার্ল্ড আর কি, আগের চাইতে খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। তো সেই জন্য নতুন পদ্ধতিতে কিভাবে আমরা এফেক্টিভলি কাজগুলো শিখতে পারি সেইটা নিয়েই মূলত আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে। তো আমি নতুনদের জন্য শুরু করেছি কারণ হচ্ছে অ্যাডভান্সদের জন্য তো অনেক কিছুই আছে, নতুনদের জন্য একদম শুরু থেকে কিভাবে স্টার্ট করা যায় সেই জিনিসগুলার একটু অভাব আছে। যেমন ধরেন, কাউকে যদি আমি শেখাতে চাই সেক্ষেত্রে তাকে দেখা যাচ্ছে একটা কোর্সের লিঙ্ক ধরাই দিলাম, সে সেখান থেকে শিখে নিল। ব্যাপারটা আসলে এত সিম্পল না। আর এই কোর্সটার সাথে আসলে মূলত আপনাদের সাথে আমার আত্মীয় স্বজনও আছে অনেক, আমার ছোট ভাই বোনেরা আছে। তো সেই জন্যই মূলত হচ্ছে এই কোর্সটা খুব সুন্দরভাবে নেওয়া হবে এবং হচ্ছে এই কোর্সটা খুব সুন্দরভাবে শেষ করা হবে ইনশাআল্লাহ। তো আপনারা নিশ্চয়ই আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করেছেন। সেই গ্রুপে দেখবেন যে আমি কোর্সের আউটলাইন দিয়েছি। আউটলাইনটা দেখে আপনাদের মনে হবে যে খুবই সিম্পল এবং হচ্ছে এখানে একদম বেসিক শেখানো হবে। তো ব্যাপারটা আসলে সেরকমই যে বেসিক শেখানো হবে, তবে আমরা এখানে এমনভাবে কাজগুলো শিখব যাতে করে আমাদের কোডিং শেখার চাইতে আমাদের কমন সেন্সটা যেন আমরা ভালো করে শিখতে পারি, এবং আমাদের যে থিঙ্কিংটা, কোড রিলেটেড যে একটা থিঙ্কিং আছে সেই থিঙ্কিংটা যেন আমরা শিখতে পারি। সেটাই মূলত হচ্ছে এটার মূল উদ্দেশ্য। যাতে করে, যেমন ধরেন এখন যদি আমি কোনো একটা কিছু শিখতে চাই খুব সহজেই শিখে ফেলতে পারি, কারণ আমার বিষয়গুলো আসলে জানা আছে যে কিভাবে কোড কাজ করে বা কিভাবে কোন জিনিস কাজ করে। তো সেই জিনিসগুলা কি কি আপনাদের হয়তো এরকম ভাবে অডিও শুনতে বিরক্ত লাগতে পারে, বাট যারা ধৈর্য ধরে শুনবেন আশা করি উপকার হবে। আমি রাসেল আহমেদ, গেট ফাউন্ড ফার্স্ট নামে একটা কোম্পানিতে গত 11 বছর ধরে কর্মরত আছি এবং এখানে আমি বর্তমানে সিটিও হিসেবে আছি। আমাদের
অনেক ওয়েবসাইট ম্যানেজ করতে হয়। তো সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিলাম। তো এখন আমাদের যেই বিষয়গুলো জানতে হবে, কোড শেখার জন্য প্রথমেই আমাদের দরকার হচ্ছে নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতা আমাদের প্রয়োজন হবে। এখানে অনেকেই জয়েন করেছেন, আমি দেখলাম যে গ্রুপে আমি বলেছিলাম, কিন্তু গ্রুপে জয়েন হবেন দেখা যাচ্ছে যে 10,000 15,000, কিন্তু কাজ শিখবেন খুব অল্প সংখ্যক মানুষ, যারা হচ্ছে তাদের নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান এবং সেই জন্য পরিশ্রম করতে চান। এরকম 20 থেকে 25 জন ম্যাক্সিমাম শিখতে পারবেন, এরকম হয় আর কি সাধারণত আমার কোর্সগুলোতে। আমি মূলত ওইটাই চাই যে যারা শেষ পর্যন্ত ধরে রাখবেন তাদের জন্যই মূলত এই কোর্সটি। আচ্ছা, তো আমাদের নিয়মানুবর্তিতা লাগবে। নিয়মানুবর্তিতা মানে হচ্ছে যে আপনি আজকে এই কোর্সে জয়েন করলেন, কালকে দেখা যাচ্ছে যে এটা আর করছেন না, ভালো লাগছে না, বা প্র্যাকটিস করছেন সপ্তাহে একদিন, অথবা দেখা যাচ্ছে যে মাসে একদিন ভালো লাগলো, বা এক সপ্তাহ অনেক বেশি ভালো লাগলো করলেন, পরের মাসে আর করলেন না। ব্যাপারটা এরকম হলে চলবে না। তো আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ, অথবা প্রতি সপ্তাহেও একটা নির্দিষ্ট পরিমাণ হতে পারে, সেই পরিমাণ প্র্যাকটিস করতে পারবেন কিনা, সেই জিনিসটা আমাদের প্রয়োজন হবে। আর এইখানে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে লেগে থাকার মানসিকতা। আমাদের কোড শিখতে হলে বা যে কোনো টেকনোলজি শিখতে হলে আমাদের লেগে থাকতে হবে, ওইটার পেছনে একদম লেগে থাকতে হবে আপনাকে। খুব চমৎকারভাবে আপনাকে ওই জিনিসটা শেষ করে উঠবো এরকম মানসিকতা নিয়ে থাকতে হবে। অনেকেই দেখা যাচ্ছে যে অল্প একটু শিখে আরেক জায়গায় চলে যান। তো সুইচ করার যে বিষয়টা, এই বিষয়টা, এই প্রবণতাটা আমাদের সবার মধ্যে রয়েছে। তো সুইচ করা যাবে না, কোনো কিছু শেখার সময় সুইচ করা যাবে না। আপনি আজকে একটা প্ল্যান নিলেন, সেই প্ল্যান অনুযায়ী আপনাকে আগাতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে আপনি যদি মনে করেন এই কোর্সটার মেয়াদ হচ্ছে 3 মাস, তো আপনাকে 3 মাস লেগে থাকতে হবে আপনি পারবেন কিনা, সেই অনুযায়ী করে আপনি এখানে আসবেন। তা না হলে দেখবেন যে আপনার নিজেরই সময় নষ্ট হচ্ছে। আর হচ্ছে কোড শেখার সময় আমাদের যেটা হয় সাধারণত, যে কোনো কোনো কিছু একটা করলে দেখা যাচ্ছে যে আমরা ওইটা আর কি আম, ভুলে যাই বা পারি না। অনেক সময় নিজের মধ্যে একটু হতাশা বোধ হয় যে এটা আমি পারছি না, এটা এরকম হতেই পারে। প্রথম প্রথম যেটা হয় যে কোড শেখার সময় প্রথম প্রথম অনেক কঠিন লাগে যে কোনো জিনিসই আপনি দেখবেন যে অনেক কঠিন হয়। পরবর্তীতে দেখা যাবে যে এই জিনিসগুলা আস্তে আস্তে অনেক সহজ হয়ে যাচ্ছে যখন আপনি কনসেপ্টটা বুঝতে পারবেন। কারণ কনসেপ্ট বোঝার একটা ব্যাপার আছে যে কোনো জিনিসেরই, কোডের ক্ষেত্রেও তাই। কোডের ক্ষেত্রে আপনি যখন কনসেপ্টটা বুঝতে পারবেন যে কিভাবে কোডগুলা কাজ করছে, কিভাবে আমি বিভিন্ন জিনিসগুলা করে ফেলতে পারছি, তখন দেখবেন সহজ হয়ে যাবে। তখন ধরেন আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যে কোনো আপনার থিঙ্কিংকে ডিজিটালাইজ করতে পারবেন। আপনার হচ্ছে এইটা শুধুমাত্র আমার এই কোর্সের উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের ওয়েব ডেভেলপার বানানো ব্যাপারটা তা না। আমার এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে সুন্দরভাবে থিঙ্কিং করে সেটাকে কোড কোড ওয়েতে বাস্তবায়ন করতে শেখানো। সেটা যে কোনো কিছুই হতে পারে। আমরা এখানে অনেকগুলা প্রজেক্ট করব, নিজেদের যে জিনিসগুলো দরকার হবে সেই জিনিসগুলো আমরা করে ফেলবো। বা দেখা যাচ্ছে যে আপনার ধরেন কেউ যদি ডিজাইন শিখতে চায়, তার যদি বেসিক কোড জানা থাকে, খুব চমৎকার হয়। কেউ যদি ধরেন মার্কেটিং শিখতে চায়, মার্কেটিং নিয়ে কাজ করতে চায়, সে যদি একটা ল্যান্ডিং পেজ বানাইতে পারে, সেটা তার জন্য খুবই এফেক্টিভ। এখন বর্তমানে এআই এর যুগ, আপনি খুব সহজেই যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারবেন, যে কোনো একটা জিনিস তৈরিও করে ফেলতে পারবেন। এমন অনেক জিনিস আছে যেটা দিয়ে এআই দিয়ে খুব সহজেই বানানো যায়, কিন্তু ওয়েবসাইটও আছে এআই দিয়ে তৈরি করে ফেলা যায়। কিন্তু সেই জিনিসটা আপনি যদি বেসিকটা না জানেন বা সেই জিনিসটা ইউজ করতে না জানেন, বিশাল একটা আপনার ডিসঅ্যাডভান্টেজ এই যুগে এসে। সো এটা শুধুমাত্র যে আপনাকে কোডার হওয়ার জন্যই হেল্প করবে ব্যাপারটা তা না, এটা আপনার কমন সেন্সকে বৃদ্ধি করবে। তো এইটা একটা বিষয়। আর শেখার সময় আমাদের সবচাইতে বেশি জরুরি যে জিনিসটা, কোনো একটা বড় কোনো কিছুতে আটকায় গেলে আপনি ওইটা সিম্পলি একটু স্কিপ করেন, পরবর্তীতে দেখবেন যে অন্য কোনো একটা আবার সমস্যা আসলে আপনার আগের সমস্যাটা সলভ হয়ে গেছে। তো অনেকেই আমরা যেটা হয় যে দেখা যাচ্ছে যে সহপাঠী বা পাশাপাশি কেউ একজন কাজ করলে আমরা সেই জিনিসগুলা আমরা পারি না দেখে আমাদের মনের মধ্যে হয় যে এই জিনিসটা আমি পারছি না। তো এটা কোনো বিষয় না, এটাতে আটকায় থাকবেন না কখনোই। এটা নেক্সট ডে আপনাকে মুভ অন করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যেটা হয় যে হেল্পফুল মানসিকতা আমাদের মধ্যে একটু কম। যে আমরা সাধারণত যে হচ্ছে হেল্প করতে চাই না, কিন্তু আপনি যদি কোড করার সময় যে কোনো কিছুতেই যদি আরেকজনকে হেল্প করেন, দেখবেন যে আপনার শেখাটা খুব দ্রুত
হচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে কিছু কমেন্ট পড়ছি। অনেকেই বলছেন যে ফেস দেখা গেলে অনেক ভালো হতো। এটা আসলে একটা পডকাস্টের মতো, আপনি হেডফোন দিয়ে আমার কথাগুলো শুনলেন, পরবর্তীতেও যারা অনেকে আছেন তারা শুনবেন, সেক্ষেত্রে বেটার হয়। আমি আসলে ওইভাবে আকর্ষণীয়ভাবে আম, এই কোর্স কন্টেন্ট বা ইয়েগুলো সাজাই না। আমি আসলে ভেতর থেকে যাতে আপনারা কথাগুলো অনুভব করেন সেই জন্য আমি ওই ফেস ডিস্ট্রাকশনটা আর কি করতে চাচ্ছি না। প্রথমে একটু অন করেছিলাম। ওকে, সো আমি যেটা বলতেছিলাম যে হেল্পফুল মানসিকতা প্রয়োজন আমাদের। আরেকজনকে হেল্প করলে অনেকগুলো উপকার। সেটা হচ্ছে আপনি ধরেন হেল্প করার অনেকগুলো ওয়ে আছে। আমরা যখন এই কোর্সটা করব তখন হচ্ছে আমাদের একটা কমিউনিটি হবে। ধরেন এই ফেসবুক গ্রুপটাই একটা কমিউনিটি। এখন অনেকেই পোস্ট করছেন, আমি কোনো রেস্ট্রিকশন বা কোনো কিছু এখন দেই নাই। পরবর্তীতে দেখা যাচ্ছে আস্তে আস্তে রেস্ট্রিকশন দেওয়া শুরু হবে। রেস্ট্রিকশন বলতে যে কোনো কিছু পোস্ট করা যাবে না এরকম কিছু একটা। তো এখন যেহেতু এঙ্গেজমেন্ট হচ্ছে, সবাই আসছেন, সেক্ষেত্রে হতে পারে এগুলা। কিন্তু পরবর্তীতে আমরা আস্তে আস্তে অর্গানাইজড হব। তখন দেখা যাচ্ছে যে অনেকেই সমস্যা পোস্ট করবেন যে আমরা এই জিনিসটা পারছি না। তো আপনি যখন স্বপ্রণোদিত হয়ে কাউকে হেল্প করবেন তখন দেখবেন যে আপনার নিজের হেল্পটা উপর থেকে চলে আসছে অলরেডি। কারণ উপরে তো একজন আছেন, তিনি তো দেখছেন সবকিছুই। আপনি যখন হেল্প করার মানসিকতা আসবে তখন দেখবেন যে আপনার জন্যই হেল্প হবে। আমি একটা জিনিস চিন্তা করি। আমি হচ্ছে একদম খুবই গ্রাম থেকে উঠে এসেছি। আমার গতদিন আমি চিন্তা করতেছিলাম যে একটা সময় আমি $15 পার মান্থ কাজ করতাম। এখন আমার $15,000 পার মান্থ আসছে। এটার পার্থক্যটা কি আসলে, কোথা থেকে আসছে, মানে কিভাবে সম্ভব হইলো? তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমার যে প্রথম থেকেই কমিউনিটিতে দেওয়া বলে একটা বিষয় আছে, সেই বিষয়গুলোর জন্যই আমার এত বুস্ট হয়েছে। মানে আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন আমার মনে হয় এই সব কারণেই। সো আপনি যখন কাউকে হেল্প করবেন ওই হেল্পটা আপনার নিজের জন্য ধরা থাকবে, ওই হেল্পটার ফিডব্যাক বা ওই হেল্পটার ফিরতি হেল্প আপনি পাবেনই। সো সব সময় চেষ্টা করবেন যে আপনি যতটুকু জানেন, হেল্প করার সময় আমাদের মনে হয় যে না আমি তো জানি না কি হেল্প করব বা এই টাইপের মানে সমস্যায় ভোগেন অনেকেই। তো এই জিনিসগুলো করা যাবে না। আপনি যতটুকু পারেন ততটুকু দিয়েই হেল্প করবেন, তখন দেখবেন যে আপনার স্কিলটা, আপনার নলেজটা আল্লাহ আরো বৃদ্ধি করে দিচ্ছে। সো এই জিনিসগুলা একটু মাথায় রাখবেন যে হচ্ছে আরেকজনকে যেন আমরা হেল্প করি। আর হচ্ছে আমরা অনেকেই ইন্ট্রোভার্ট। আমি নিজেও আগে, অনেক আগে আর কি কথা বলতে পারতাম না। পাবলিক স্পিকিং বলেন বা হচ্ছে যে কোনো জায়গায় কথা বলা খুব আমার জন্য কঠিন হয়ে যেত। কিন্তু পরবর্তীতে দেখলাম যে যতই আমি কথা বলা কম করব বা হচ্ছে মানে যে কোনো ধরেন যে কোনো একটা পাবলিক জায়গাতে আমি হচ্ছে যদি হেল্প নিতে চাই, সেক্ষেত্রে আমাকে একটু পোস্ট করতে হবে। অনেকেই এই সমস্যায় ভোগেন যে তারা হচ্ছে কাজ শেখার সময় বলতে চান না তাদের সমস্যাগুলো, যে অন্যজন যদি জেনে যায় যে আমি এটা পারি না। সেটা কিন্তু করা যাবে না। এই কমিউনিটিতে আমরা সবাই শিক্ষার্থী। সো এইখানে আপনি নির্ভয়ে নিঃসংকোচে যে কোনো ধরনের সমস্যা, আমাদের ফেসবুক গ্রুপ আছে ওখানে পোস্ট করবেন, দেখবেন যে অনেকেই এগিয়ে আসবে। ওই যে আমি আগে একটু বললাম যে হচ্ছে সবাই কিন্তু হেল্প করতে চাইবে। সো সেই ক্ষেত্রে আপনাকে নিজে থেকে একটু নিঃসংকোচে একটু আপনাকে পোস্ট করতে হবে। পোস্ট করার সময় একটু ডিটেল আপনি লিখলেন যে হচ্ছে আমার এই সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে, এইটাতে কি করা যায়, দেখবেন যে অনেকেই আপনাকে হেল্প করার জন্য আগায় আসবে। তো এইভাবে আমাদের নিজেদের মধ্যে একটা দেখবেন যে একটা আত্মিক বন্ধন চলে আসবে। আমি প্রত্যেকটা ব্যাচে আমার যেটা হয় যে হচ্ছে যারা এরকম ধরেন কমিউনিটিতে সরব, তাদের তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং তারা তারা নিজেরা খুব বড় বড় কাজ করে ফেলে। আমি কয়েকটা উদাহরণ দেই। আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আমার কয়েকজন স্টুডেন্ট আছে, তারা নিজেরা মিলে একটা কোম্পানি করে ফেলেছে। তারা হচ্ছে ওই যখন শেখাচ্ছিলাম তখনই তারা হচ্ছে একজোট হয়ে বিভিন্নভাবে তারা হচ্ছে কাজ করছে। এরপরে আরো চট্টগ্রামে আছে, তারপর ধরেন ঢাকাতে আছে। তারা ওই যে আগের যে ফ্রেন্ড, ওই ফ্রেন্ডই হয়ে আছে। পরবর্তীতে যখন তারা কাজ করছে একে অপরের হেল্প করে এখন দেখা যাচ্ছে বড় বড় কোম্পানি করে তারা কাজ করছে। সো নিজেদের মধ্যে যদি একটু সৌহার্দ্য, নিজেদের মধ্যে যদি একটু সহানুভূতি আমরা নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের এগিয়ে যাওয়াটা অনেক বেশি সহজ হচ্ছে। একজন একা আগায় আগায় যাওয়া যেমন একটু কঠিন, দেখবেন যে 10 জন মিলে আগায় যাওয়াটা আবার একটু সহজ। আপনারা নিজেরা নিজেদের মধ্যে মিটিং করবেন, নিজেরা নিজেদের মধ্যে একটা গোল সেট করবেন যে আমরা গ্রুপ নাম্বার আমি বলে দিচ্ছি না যে আপনাদের গ্রুপ করে ইয়ে করতে হবে, এরকম কোনো কিছু না। বাট আপনারা নিজেরাই সব প্রণোদিত হয়ে এগুলা করবেন যে আমরা 3 জন মিলে একটা গ্রুপ করেছি, আমাদের একটা ডেইলি চ্যালেঞ্জ আছে যে আমরা যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেই ক্লাসগুলো আমরা করব। বা ধরেন হচ্ছে আমরা অমুক টাস্কটা কমপ্লিট করব, যে কোনো সমস্যা হলে আমরা একটা সাপোর্ট গ্রুপ, আমরা ওই জায়গাতে হেল্প করব।
তো যত দেখবেন যে এইভাবে আপনি হেল্প করছেন, কমিউনিটিতে দেওয়ার চেষ্টা করছেন, তত দেখবেন যে আপনার আসবে। কিন্তু আপনাকে হেল্প নেওয়ার জন্যও কিন্তু আবার ইন্ট্রোভার্ট থাকলে চলবে না। আর সবসময় অনেকেই দেখা যায়, আমি কোর্সে যেটা দেখি যে অনেকজন জয়েন করেন, পরবর্তীতে তাদের উৎসাহ থাকে না। সেক্ষেত্রে আমারও উৎসাহ একটু ভাটা পড়ে। তবে এইবার আমি যেটা বলছি, এইবার যেহেতু এই কোর্সে আমার ছোট ভাই বোনেরা আছে এবং তাদের আমাকে মানে ওয়েব ডেভেলপার বানাইতে হবে এনি হাউ, মানে সেই জন্য আমার দিক থেকে মানে ইনশাল্লাহ আমার দিক থেকে কোনো প্রকারের কোনো ত্রুটি আপনার পাবেন না। আমি হচ্ছে যেই জিনিসগুলো আপনাদের প্রমিস করেছি সেই জিনিসগুলো ইনশাল্লাহ আপনাদের দিব, এবং আমি চেষ্টা করব যে আপনাদের আরো দূরে কিভাবে আগায় নেওয়া যায়। আমরা মানে আমি আপনাদের এমনভাবে তৈরি করতে চাই যে ক্ষেত্রে আপনারা যে কোনো সেক্টরেই আপনারা যেতে পারেন। মানে যদি চিন্তাধারাটা সঠিক থাকে সেক্ষেত্রে দেখবেন যে ইয়ে হবে। আচ্ছা, সো আপনাদের প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে যে কোনো জিনিস, একটু কঠিন হালকা লাগতে পারে। পরবর্তীতে দেখবেন যে আপনার হচ্ছে এই বিষয়গুলো আস্তে আস্তে দেখবেন যে সহজ হয়ে যাবে। সো প্রথম দিকে একটু কঠিন হলেও আপনারা চিন্তা করবেন না, দেখবেন যে আস্তে আস্তে এই বিষয়গুলো আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে। এখন কিন্তু এআই এর যুগ। এআই এর যুগ হওয়ার কারণে আমরা যে কোনো কিছু আমরা খুব ইজিলি করে ফেলতে পারি। আপনারা নিশ্চয়ই চ্যাট জিপিটির নাম জানেন। চ্যাট জিপিটি বা হচ্ছে ওপেন এআই, এরপরে হচ্ছে ক্লাউড এআই, এইটা যে হচ্ছে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চয়ই আপনারা জানেন। তো আমরা প্রথমে একটু এলোমেলোভাবে আমাদের হয়তো আগানো হবে, এর পরবর্তীতে আমরা গোছানোভাবে আগাবো। তো আমরা যেটা করব, যেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস আমরা যেগুলো নিচ্ছি এগুলো তো অবশ্যই রেকর্ড হবে ইনশাল্লাহ, এবং আপনারা ইউটিউবের সাথে সাথে পেয়ে যাবেন, ফেসবুক লাইভে থাকবে। এরপরে হচ্ছে আপনারা এই যেমন হচ্ছে আমরা আজকের এটা হচ্ছে শুধুমাত্র ফেসবুকে পাওয়া যাচ্ছে, ওইখানে লাইভ হিসেবে থাকবে। পরবর্তীতে আমরা এটাকে রেকর্ড করে আপনাদের হচ্ছে আলাদা করে ইউটিউবে আপলোড করা হবে। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একটা কমিউনিটি ব্যবহার করব, BDIT.community নামে আমাদের একটা ওয়েবসাইট আছে। সেখানে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর লেখা আছে, সেই লেখাগুলো আপনারা একটু পড়বেন। আম, আমি যদি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই, আমি আপনাদের সাথেও কথা বলবো। আমি একটু শেষ করে নিই। ওকে, সো আমি এখন BDIT.community নামে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে আপনারা সবাই জয়েন করবেন, এবং এখানে দেখবেন যে বাংলাতে অনেক সুন্দর সুন্দর লেখা আছে, এবং এগুলো আপনারা একটু পড়বেন। এখানে দেখবেন যে অনেকগুলো বিভাগ আছে, এই বিভাগগুলোতে যাবেন জাস্ট পড়ার জন্য। এটা মোবাইল অ্যাপও আছে, আপনি চাইলে মোবাইল অ্যাপ ইনস্টল করে রাখতে পারেন। এবং আমরা যেটা করব, এখানে আমরা একটা গ্রুপ করব। সেই গ্রুপটাতে আমরা হচ্ছে আম, আমাদের যে প্রত্যেকটা ক্লাস হচ্ছে এই ক্লাসের এক্সপ্লানেশন টপিক থাকবে প্রত্যেকটাতে, কোন ক্লাসে আমরা কি শেখাচ্ছি এবং সেই ক্লাসের প্র্যাকটিস কি, সেই প্র্যাকটিসগুলো কিভাবে করা হবে সেইগুলা নিয়ে আমরা একটা আলোচনা করব। অর্থাৎ আমরা যতগুলা ক্লাস নিব প্রত্যেকটা ক্লাসের আপনি ডিটেইলড ভিডিও, আপনি ডিটেইলড ইনফরমেশন পেয়ে যাবেন, এবং সেই ইনফরমেশন অনুযায়ী আমাদের কি কি করতে হবে না করতে হবে সেই সব জিনিসগুলো আপনার ওই যে একটা ক্যাটাগরি সেই ক্যাটাগরির মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। যাতে করে এই কোর্সটা যদি পরবর্তীতে, কারণ সব সময় তো আর আমি একদম ধরেন আম, শুরু থেকেই কোর্স দিব এরকম না, পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা কোর্স নিব সেক্ষেত্রে বলে দিব যে অমুক কোর্সটা স্টার্ট থেকে করে আসো, এরপরে দেখা যাচ্ছে যে আমরা কাজ করব। আচ্ছা, এই বিষয়গুলো দেখার পরে ধরেন আমরা কোর্সে যে এই বিষয়গুলো রেখেছি সেটা হচ্ছে যে আমরা কোর্সে রেখেছি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, ওয়ার্ডপ্রেস, এগুলাই মূলত আমরা অনলাইনে শিখব। অনলাইনে শিখবো হচ্ছে এগুলো আমরা ধরে ধরে আমরা হচ্ছে দেখবো, যাতে করে একদম নতুনরা যারা আছেন তাদের জার্নিটা একটু প্রথমে যেহেতু কঠিন মনে হয় সেই জন্য আমরা একটু প্রথমে স্লো আগাবো, পরবর্তীতে কিন্তু আমরা একটু ফাস্টার যাওয়ার চেষ্টা করব। তো আমার সাথে অনেকেই আছেন এটার সাথে, দেখা যাচ্ছে যে তারা আমাকে হেল্প করবেন, যেমন হচ্ছে নাইম ভাই কিছু ক্লাস এখানে নিবেন। এরপরে হচ্ছে আমাদের কিছু আম, সমন্বয়ক আছে, সমন্বয়ক যারা আছেন তারা হচ্ছে বিভিন্ন ধরনের হেল্প বা এই টাইপের হেল্প করার জন্য আপনাদের তারা প্রস্তুত থাকবেন। আর এরপরে হচ্ছে আমরা যেটা করব, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা লারাভেল এবং ওয়ার্ডপ্রেস বেসড আমরা হচ্ছে প্লাগ ইন ডেভেলপমেন্টে আমরা যাতে কিভাবে যাইতে পারি সেটা। ওয়ার্ডপ্রেস প্লাগ ইন ডেভেলপমেন্ট লম্বা একটা জার্নি। আমি দেশীয় কিছু অনেক কোম্পানি দেখেছি যেগুলোতে আমরা লাস্ট কোর্স ছিল সাপোর্ট ইঞ্জিনিয়ার। তো সেটার হচ্ছে বেসিকটা এখানে থাকবে। আর আমরা হচ্ছে লারাভেলের
ক্যারিয়ার আছে, সেই জন্য লারাভেলের বিষয়গুলো আমরা দেখব। কারণ হচ্ছে বাংলাদেশে যেহেতু একটা নতুন ট্রানজিশন হলো, সেক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন ধরনের কোম্পানিগুলা কাস্টম টাইপের জিনিসপত্রগুলো এখন বেশি বানাবে, কারণ নেটিভ যে টেকনোলজিগুলো সেগুলো এখন আমাদের খুব বেশি বেশি প্রয়োজন। আবার ধরেন আপনি যদি একটা ভালো কোম্পানিতে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান, তাদের কিন্তু থার্ড পার্টি অনেক জিনিসপত্র প্রয়োজন হয়, প্লাগ ইনের লাইসেন্সিং থেকে শুরু করে তাদের সাপোর্ট ম্যানেজমেন্ট, এরপরে ধরেন হচ্ছে তাদের হচ্ছে হিসাব নিকাশের জন্য কোনো কিছু, অথবা ধরেন রিসার্চ করার জন্য কোনো কিছু। এই সব জিনিসের জন্য আমাদের লারাভেল বেস্ট। ধরেন ওয়েব স্ক্র্যাপিং প্রয়োজন হতে পারে, এরপরে যে কোনো জিনিসের টেস্টিং এর প্রয়োজন হতে পারে, সেইগুলোর জন্য আমাদের এখানে লারাভেলটা খুব প্রয়োজন। তো সেই জন্য আমরা হচ্ছে আবাসিক, যেটা আবাসিকে আমরা হচ্ছে লারাভেল স্টার্ট করব। কিন্তু আমরা তার আগে যেই ওয়ার্ডপ্রেস রিলেটেড যেই জিনিসগুলো আছে, ওয়ার্ডপ্রেসে আমরা কি কি শিখবো, ধরেন আমরা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে বেসিক যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো আমরা বানাতে পারবো। আমরা হালকা টেল উইন্ড সিএসএস দেখবো, যাতে করে আমরা খুব সুন্দর করে ডিজাইনগুলো করতে পারি। এগুলা শিখতে শিখতে মোটামুটি আমাদের 2-3 মাস লাগবে আর কি। তো এটা করার পরে আমরা নেক্সট যে 3 মাস থাকবে সেগুলোতে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস হচ্ছে ব্যবহার করা বিভিন্ন ওয়ে আছে, আমি আপনাদের দেখাই দিব। সেইগুলো ব্যবহার করে আপনারা নিজেরা সার্ভারে অথবা আপনাদের লোকাল যে কম্পিউটার সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। এবং আমার যেহেতু টার্গেট থাকবে যে হচ্ছে এখানে কিছু আছে যারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে আসবে না, কোর ওয়েব ডেভেলপমেন্টে তারা আসবে না, তারা দেখা যাচ্ছে যে আপনার মার্কেটিংয়ে চলে যেতে পারে, অথবা তারা চাকরির পাশাপাশি অন্যান্য জিনিস টুকটাক ছোটখাটো জিনিস যেগুলো আছে সেগুলোতে চলে যেতে পারে। সেই জন্যই আমার টার্গেট থাকবে যে যাতে করে তারা পেজ বিল্ডার দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো একটা সিস্টেম তৈরি করে ফেলতে পারে খুব ইজিলি। সেটাই মূলত হচ্ছে আমাদের টার্গেট থাকবে। তো সেই জন্য আমরা হচ্ছে চেষ্টা করব যে হচ্ছে ওই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটু সুন্দরভাবে দেখানোর। তো যাতে করে ধরেন হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে ফেললো বা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেললো, সেটা যে ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার থাকে, ওয়েব হোস্টিং কোথায় করবে কিভাবে করবে, এক ডোমেইন থেকে আরেক ডোমেইনে ট্রান্সফার, এরপরে ধরেন কিছু অ্যাডভান্স জিনিস আমি অবশ্যই দেখাবো, যেই জিনিসগুলো হচ্ছে আমার আম, বিভিন্ন নলেজ থেকে আউটকাম, সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো, কারণ হুট করে সেগুলো দেখানো যায় না। যেমন ধরেন কিরকম দেখাবো, আমি যে ব্ল্যাক ফ্রাইডের সময় ওয়ার্ডপ্রেস সাইট দিয়েই পার ডে $1 মিলিয়ন করে সেল করছি, এটা কোম্পানির সাইট, আর আবার মনে করেন না আমার প্রোডাক্ট। তো সেই $1 মিলিয়ন সেল করার জন্য আমাকে প্রচুর ভিজিটর হ্যান্ডেল করতে হয়েছে। সেই জন্য আমি একটা প্লাগইন বানাইছি, যেই প্লাগইনটা ভিউ দিয়ে হয়। জাস্ট প্লাগইনটাকে সুইচ করে দেই, তখন হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে ভিউফাইড হয়ে যায়। ধরেন হচ্ছে পেজ লোড হইতে দেরি হয় না, ডেটাবেজে কানেকশন খুব দ্রুত স্থাপন করে, বা এই টাইপের যে ট্রিক্সগুলো আছে সেগুলো আমি আস্তে ধীরে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। যেটা ধরেন আমি হুট করে এখন দিলেই এটা অ্যাবিউজ হবে, এটা দেখা যাচ্ছে যে ওরকম ইয়ে হবে না। তো এই কোর্সের সাথে কোর্সের শেষের দিকে থাকবে। এরপরে ধরেন হচ্ছে আমাদের কিছু কোর্সের পরে থাকবে যে বাংলাদেশের যে জবগুলা পাওয়ার জন্য যে ব্যাপার স্যাপার আছে সেইগুলা নিয়ে আমরা একটু স্টাডি করবো যে কিভাবে আসলে পাওয়া যায়। যেমন আমি অনেক জব ওপেনিং দেখছি, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই টাইপের লোক পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের আসলে বেসিক একটা জায়গাতে সমস্যা আছে, যেটা হচ্ছে আমরা একটু তাড়াহুড়া করে ফেলি। আমরা হচ্ছে কমন সেন্সটা গ্যাদার করার পেছনে সময় দেই না। আমরা একটা ভিডিও টিউটোরিয়াল সিরিজ দেখি, দেখে সেটা কমপ্লিট করার চেষ্টা করি, করার পরে দেখা যাচ্ছে যে আমরা পরবর্তীতে অন্য আরেকটা কোনো কিছু দিলে আমরা আর পারি না। আমরা মানে কোনো একটা কোর্স কমপ্লিট করা বা কোনো একটা মানে প্রজেক্ট কমপ্লিট করা মানেই যে সেটা আমি শিখে ফেললাম, ব্যাপারটা সেরকম না কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে সেন্সের ব্যাপার, যে আমরা যাতে আমাদের সেন্সটাকে ঠিক করতে পারি। ধরেন আমি গতকালকে দেখতেছিলাম যে কিভাবে ডোমেইন কাজ করে। আমরা তো ডোমেইন টাইপ করে এন্টার দিলেই, facebook.com দিলেই এন্টার দিলেই চলে আসে, এটা আসলে কিভাবে আসে সেই জিনিসগুলোও কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই সেন্সটা অন্য যে কোনো কাজে আপনি লাগাইতে পারবেন। তো এই বিষয়গুলো আমাদের সবসময় আসলে মাথায় রাখতে হবে, যে আমরা হচ্ছে কিভাবে প্রত্যেকটা জিনিসকে মানে অ্যাকোয়ার করছি, কিভাবে প্রত্যেকটা জিনিসকে নিচ্ছি। তো সেই বিষয়গুলো আমাদের খুব সুন্দরভাবে জানতে হবে, এবং কিউরিয়াস মাইন্ড হতে হবে আমাদের। প্রত্যেকটা জিনিসের একটা মানে একটা ব্যাপার থাকে যে যখন হচ্ছে কিউরিসিটি থাকবে আপনার মধ্যে, আপনি কিন্তু অনেক কিছুই খুব সহজেই করতে পারবেন। তো আচ্ছা, বেসিক যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি। যেমন হচ্ছে
আমাদের ক্লাস শুরু হবে কখন, এরপরে হচ্ছে আমাদের ক্লাস কয়টায় শুরু হবে, এই ইনফরমেশনগুলো আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দিব। আর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমি আপনাদের জন্য কোর্স শুরু হওয়ার আগে, অর্থাৎ আমাদের এই কোর্সটা যেটা শুরু হবে সেই কোর্সটা শুরু হবে ধরেন ডিসেম্বরের আহ, শেষের দিকে। ডিসেম্বরের শেষের দিকে শুরু হবে এবং আমরা যেই টাইমগুলো দিয়েছি অর্থাৎ শনি রবি, আহ, শুক্র শনি রবি এই 3 দিন আমাদের যে ক্লাস হবে 1.5 ঘন্টা করে, আহ, 1 ঘন্টা করে হবে আর কি। 1 ঘন্টা করে যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা প্রথমে একটু দেখাই দিব, এরপরে আপনাদের কোশ্চেন আনসার সেশন থাকবে। আর এছাড়াও আমরা বেসিক্যালি 2 দিন ক্লাস করব, আম, শুক্র আর শনি। রবিবারটা আমরা আসলে গল্প করব যে হচ্ছে কার কি প্রবলেম, কে কিভাবে বা প্রত্যেকটা জিনিস ইয়ে করছেন। আরেকটা জিনিস, আপনারা যখন জুমে জয়েন করবেন আমি তো জুমে সিকিউরিটি দিয়ে রাখবই, বাট পরবর্তীতে যখন আপনাদের ম্যাচ কথা বলা হবে তখন হচ্ছে আপনাদের মাইক্রোফোনটা মিউট রাখা আপনাদের থেকে জরুরি, কারণ আমি সবাইকেই পারমিশন দিয়ে দিব। সো আপনারা যখন জুমে জয়েন করবেন আপনারা এইগুলা আপনাদের আশা করি বেশি করে শেখাইতে হবে না। তো আপনাদের ওপেন থাকবে, আপনারা যখন একজন একজন করে কথা বলবেন সবাই সুশৃঙ্খলভাবে কথা বলবেন, এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন আর কি। তো এই হচ্ছে মোটামুটি ওভারভিউ যে আমরা আসলে কিভাবে মানে কি জিনিস করতে চাচ্ছি। সো আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ আগাবো এবং আমরা হচ্ছে ওইভাবে করব। আচ্ছা, জবের যে বিষয়টা আমি বলতেছিলাম যে সেটা একটু বলি যে আমরা হচ্ছে জবের জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য বেশ কিছু জিনিস আছে। আমি সাপোর্ট ইঞ্জিনিয়ার কোর্সে যে লাস্ট ইয়ার ছিল সেটাতে দেওয়ার ইচ্ছা থাকলেও শেষমেশ এটা দেওয়া হয় নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই কোর্সটাতে আমরা হচ্ছে বেসিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখবো যে আসলে জব রেডি হওয়ার জন্য আমাদের আসলে কি কি দিকে যেতে হবে এবং আপনারা বিভিন্ন জন বিভিন্ন দিকে গোল সেট করতে হবে। তো সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে যখন ক্লাস করব তখন হচ্ছে আমরা বেসিক্যালি জানবো যে কোন কোন জিনিস আছে। এখন ধরেন টেকনোলজির একটা ভালো রকমের ট্রানজিশন হয়েছে যে কেউ ধরেন আগে ছোট ছোট কাজগুলা দেখা যাচ্ছে যে মার্কেট প্লেস থেকে পাইতো, এখন কিন্তু আর সেই বিষয়গুলো নাই। মার্কেট প্লেসে নতুনদের জন্য কাজ পাওয়া প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব বলা যায়। এখানে যারা পুরাতন যারা আছেন তারাই মূলত ইয়ে করছেন। তো আমাদের নতুনদের জন্য কোথায় যাইতে হবে, সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করব যাতে করে কাজ শিখে আমাদের বসে না থাকতে হয়। আমরা যাতে ছোট ছোট যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা যাতে করতে পারি, সেই জিনিসগুলাই মূলত এই কোর্সের ভেতরে ভেতরে কিছু কিছু জায়গায় থাকবে যাতে করে আপনারা কাজ শিখে অন্তত কিছু না কিছু আপনারা করতে পারেন, যেই যেই জায়গাগুলো আছে সেই সেই জায়গাগুলো ইম্প্যাক্ট ফেলতে পারেন। তো সেই জিনিসগুলো আমরা এখানে রাখবো। আচ্ছা, এখন আমি হচ্ছে আপনাদের যারা জুমে আছেন, জুমে বেশ অনেকজনই আছেন, তো আমি এখন হচ্ছে আপনাদের সাথে একটু জাস্ট একটু গল্প করতে চাই যে আপনারা কে কোথা থেকে আসছেন বা মানে ধরেন বা সরাসরি। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে আমরা যখন প্রশ্নোত্তর সেশন নিব তখন হচ্ছে আমরা গ্রিটিংস থেকে দূরে থাকবো। গ্রিটিংস মানে ধরেন এসেই সালাম দেওয়া, কারণ সালাম দিলেই সবার আবার উত্তর দেওয়া। 1 মিনিট। আচ্ছা, সরি। তো আমরা যদি সালাম দেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তর দেওয়ার বাধ্যবাধকতা চলে আসে, সেক্ষেত্রে আমাদের একটু সময় নষ্ট হয়। সো আমরা একদম সরাসরি আম, কথা বলবো, একদম মাইক্রোফোন আনমিউট করে একদম সরাসরি আমার প্রশ্ন বা আমার সরাসরি কথাতে চলে যাব যাতে করে আরেকজনের একটু সময় না দেওয়া লাগে আর কি। তো আমরা সালাম বিনিময় করব যখন সামনাসামনি দেখা হবে, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। তখন দেখা যাচ্ছে আমরা সালাম বিনিময় করব। তো এই ব্যাপারটা একটু জরুরি করে আপনারা মাথায় রাখবেন যাতে করে আমাদের যেহেতু সময় অল্প থাকবে, ধরেন 10 মিনিট আপনাদের সাথে আলোচনা করার জন্য সময় থাকবে, এই 10 মিনিটে আমরা যাতে করে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন নিতে পারি, কারণ আপনাদের অনেক কিউরিসিটি আছে, অনেক বিষয় জানার আছে। আমার এক্সপিরিয়েন্স থেকে সর্বোচ্চভাবে আপনাদের যাতে হেল্প করতে পারি সেই জন্য যাতে করে সবার সাথে সর্বোচ্চভাবে সময় দিয়ে কথা বলতে পারি, সেই বিষয়গুলো করব। আর আমি বেসিক্যালি এই কোর্সে এআইটা একটু বেশি দেখাবো, কারণ হচ্ছে আমাদের এআইকে ব্যবহার করেই এগিয়ে যেতে হবে। এআইকে ব্যবহার করে আমরা কিভাবে সলিউশন নিতে পারি যে কোনো ধরনের সমস্যার, আপনাকে ওয়েট করতে হবে না। গ্রুপেও পোস্ট দেখা যাচ্ছে দেওয়ার আগেই আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন, কিন্তু এআইকে আপনাকে ভালোভাবে বোঝাতে হবে। এআই কিন্তু সব ধরনের ভাষা জানে, বাংলা ইংরেজি আরবি যা ভাষায় বলেন সেও পারবে এবং বাংলাদেশও সে বুঝে। কিন্তু তাকে একটু সুন্দরভাবে উপস্থাপন করলে আপনাকে এত সুন্দরভাবে হেল্প করবে যে আপনাকে একদম আপনার শিক্ষকের মতো আপনাকে হেল্প করবে।
তো সেই বিষয়গুলোই মূলত আমি হচ্ছে আপনাদের জানাই দিব, এই জন্য এআই এর বিষয়টা বেশি থাকবে। তো আশা করি গ্রিটিংস এর ব্যাপারে আপনারা মাথায় রাখবেন, এবং এটা এখন থেকেই আপনারা হচ্ছে মাথায় রাখবেন। আচ্ছা, সো আমি এখন আপনাদের সাথে একটু গল্প করতে চাই, সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের আনমিউট করার পারমিশন দিচ্ছি। আপনারা নিজেরাই আম, নিজেদের আনমিউট করে কথা বলতে পারেন। আচ্ছা, আমি নাম বলে দিচ্ছি, সবাই একটু হ্যান্ড রেইজ করলে আমি তাকে বলবো। আচ্ছা, সুফিয়ান ভাই, আপনি কথা বলতে পারেন আনমিউট করে। ভাইয়া আমি গাজীপুর থেকে যুক্ত হয়েছি। আর হচ্ছে আপনার আবাসিক কোর্স পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের কি কি ধাপ মূলত কমপ্লিট করতে হবে, এই বিষয়টা যদি একটু বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ। এই প্রশ্নটা আসলে অনেকেরই আছে, সো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আবাসিক কোর্সে আমি আসলে যেটা করব সেটা হচ্ছে যে একদম যারা এক্সপার্ট লেভেলের তাদেরই যে নিব ব্যাপারটা তা না। আমি এখানে আমার সর্বোচ্চ ক্রাইটেরিয়া হচ্ছে যারা কমিউনিটিতে অ্যাক্টিভ, মানে ধরেন হচ্ছে যারা আরেকজনকে হেল্প করার মানসিকতা আছে, যতটুকুই পারুক। মানে ধরেন এইচটিএমএল পারে শুধু সে, সে দেখা যাচ্ছে আরেকজনের পোস্টে একটা এইচটিএমএল এর সমস্যা দিল, সে সমাধান করলো, এইটার ক্রাইটেরিয়া অনেক বেশি, মানে এইটার উপর ভিত্তি করেই মূলত আমি নিব। দ্বিতীয়ত হচ্ছে তার হচ্ছে ধরেন লার্নিং এর যে ব্যাপারটা, নিয়মিত কতটুকু সে, সেই বিষয়গুলো আমি বিবেচনা করব। তার ফেসবুক প্রোফাইলটা আমি দেখব যে কি অবস্থা তার, এটা সম্পূর্ণ আমি নিজে পিক করব। আর এই পিক করার পাশাপাশি একটা ছোট্ট একটা টেস্ট হবে, সেই টেস্টটা অনলাইনেই হবে। সেটা দেখা যাচ্ছে যে আপনার খুব সিম্পল সিম্পল কোশ্চেন। তো বেসিক মেইন ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনি কমিউনিটিতে কতটুকু অ্যাক্টিভ এবং আপনি শেখার জন্য কতটুকু আর কি প্যাশনিয়েট, সেই ব্যাপারটা আমি মূলত আমি দেখবো। কারণ আবাসিক কোর্স মানে কি, আপনি আমার একদম ফ্রেন্ড, আত্মার আত্মীয় হয়ে যাবেন, আপনি আমার অতিথি হয়ে যাবেন, আপনি আমার বাড়ির পাশে থাকবেন, আপনার সাথে আমি একটা মাস একদম ক্রিকেট খেলবো আপনার সাথে, এখানে যে ক্যানাল আছে সাঁতার কাটতে যাব, আপনার সাথে পিকনিক করব, সব কিছু মানে একদম আপনি আমার আত্মীয় হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে আমি সেইভাবেই নিশ্চয়ই ওইভাবেই আমি হচ্ছে ফ্রেন্ডলি স্বভাব যারা তাদের অবশ্যই নিব। তো আপনারা গ্রুপে অ্যাক্টিভিটিসটা বেশি থাকতে হবে, সেটা থাকলেই হবে, এবং নিয়মানুবর্তিতা এবং শেখার ব্যাপারে যে সিরিয়াসনেসটা, সেই সিরিয়াসনেসটা যাতে থাকলেই হবে আর কি। আচ্ছা, আব্দুল্লাহ ইউনুস, আপনি, সরি, আব্দুল্লাহ ইউসুফ খান, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি একটু অন্য বিষয়ে প্রশ্ন করবো, সেটা হলো যে হাবিবুল হাসান হীরা ভাইয়ের কোডিং ফান্ডামেন্টালস কোর্সটা আছে। আমি আপনার কোর্স থেকে শুরু করবো, বাট ওইটা কি আমাদের জন্য কোনোভাবে হেল্পফুল হবে, এবং আপনি দেখেছেন কিনা, বাট ওটা যদি আমাদের একটু জানাতেন, কোনটার কথা গ্রুপে বলছেন? জানালেও হবে। দ্যাটস কোনটার অল। কথা? হাবিবুল হাসান হীরা ভাইয়ের কোডিং ফান্ডামেন্টালস নামে একটা কোর্স আছে, এটা আর কি। আচ্ছা, হ্যাঁ, আপনি করতে পারেন, আপনি যে কোনো মানে কোর্সই করতে পারেন। খেয়াল রাখবেন যে যে কোনো কোর্স করার আগে খেয়াল রাখবেন যে সেই কোর্সে যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো আপনার পছন্দ হচ্ছে কিনা। আর আমি অলরেডি এই টাইপের ভিডিও বানাইছি যে হচ্ছে কিভাবে আপনি দেখবেন যে কোনো একটা কোর্স আপনার জন্য এফেক্টিভ কি না, এবং কোর্সে যদি হচ্ছে কন্টেন্ট বেটার থাকে অবশ্যই আপনি পাশাপাশি হোক বা যে কোনো কোর্সই করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, শাকিল আহমেদ। ভাই আমি কুষ্টিয়া মিরপুর থেকে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি বর্তমানে গ্রাফিক ডিজাইনার হিসেবে ইউএস একটা কোম্পানিতে আছি। তো আমার পাশাপাশি অন্য অনেক কাজই করা লাগে, ফানেল টানেল ডিজাইন এগুলো টুকটাক সবই করি, আসলে এক জায়গায় স্থির নেই। তো এখন আমি আহ, চিন্তা করতেছি বেশ কিছুদিন ধরেই আপনার এই বিষয়গুলো শেখা, সিএসএস, এইচটিএমএল, লারাভেল, এই জিনিসগুলো। তো আমি কি পরিমাণ সময় ডেডিকেট করলে আম, আমি একটা ভালো পর্যায়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারবো, সেই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে সুইচ, মানে শেখার প্রাককালে সুইচ করাটা ঠিক না। আপনি সুইচ করবেন হচ্ছে ধরেন যখন একটু অ্যাডভান্স হয়ে যাবেন, আপনার একটা আয়ের ব্যবস্থা বা যে কোনো কিছু থাকবে বা এরকম। কারণ সুইচ করলে যেটা হয়, আপনি আগে যা শিখছেন সেগুলা একটু ড্রেইন হইতে থাকে, নতুন জিনিস যেটা শিখছেন সেটার জন্য আবার সময় লাগে, অ্যাডজাস্ট হইতেও আমাদের কিন্তু অনেক সময় লাগে। তো আমি রেকমেন্ড করব না সুইচ করার জন্য। আপনি যেটা আপনার ধরেন ভালো লাগে, কোডিং বিষয়টা জার্নিটা কঠিন, গ্রাফিক ডিজাইনও অনেক কঠিন, যে কোনো জার্নি কঠিন। সো আপনাকে চিন্তা করতে হবে যে যে কোনো একটা জিনিস যখন আপনি দেখবেন ওইটার কিন্তু চাহিদা আছে। আপনি যদি এখন ডটনেট বা ধরেন পিএইচপি বা যে কোনো জিনিসই শেখেন, প্রত্যেকটা জিনিসেরই এরকম চাহিদা আছে, কিন্তু আপনাকে ওই পজিশন পর্যন্ত যেতে হবে। তো সেই জন্য চেষ্টা করতে হবে যে আপনারা
যেন হচ্ছে সুইচ না করেন। তো সেটাই আমি বারবার সবসময় বলি যে সুইচ না করে আপনি ইয়ে করবেন। আর এইখানে সময় দিতে হবে প্রচুর, আপনি যত বেশি সময় দিবেন তত বেশি সামনের দিকে আগাবেন। তো এটা আর কি ডিপেন্ড করে যারা ধরেন একটু আগে থেকেই জানে বা একটু কনসিয়াসনেস আছে ওইরকম, তারা একটু কম সময় দিলেও চলবে। আর যারা ধরেন অনেকেরই আছে যে শিখতে একটু সময় লাগে, তাদের একটু বেশি সময় দিতে হবে। তো এটা আসলে ডিপেন্ড করবে, আপনি যখন কয়েকটা ক্লাস করবেন, ক্লাস করলে দেখবেন যে আমি ওখানে কিছু প্র্যাকটিস দিব, সেই প্র্যাকটিসগুলা যখন আপনি করার চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে কতটুকু করে সময় দিতে হবে। তবে এখানে যারা প্যাশনিয়েট, মানে হচ্ছে কাজ ওইটা করবই, আমি ওইটা শেষ করেই উঠবো বা এই টাইপের, তারাই মূলত দিন শেষে গেইন করে। মানে ওই প্র্যাকটিস যতটুকু আছে ওইটুকু করেই যে উঠে চলে আসবে ব্যাপারটা এরকম না। তো সময় আপনি যতটুকু বসে থাকার, মানে ধৈর্য আপনার যতটুকু থাকে, সর্বোচ্চ লেভেলের টাইম দিতে হবে আর কি। এটার কোনো ওইরকম লিমিট নাই যে আপনি এতটুকু সময় দিবেন বা এরকম, এরকম কোনো কিছু না। ওকে, তারিকুল ইসলাম ভাই, আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আচ্ছা, আমার আপনি বাসা ভুল করেছেন এবং আপনার আগেও আরেকজন ভুল করেছে, আমি কিন্তু বলেছি গ্রিটিংস অ্যালাউড না। সো আপনি জাস্ট আপনার কোশ্চেনটা করেন। আচ্ছা, আমি এর আগে আপনার কোর্স করেছিলাম ওই ইউটিউব দেখে, হ্যাঁ, এইচটিএমএল সিএসএস এইগুলো করেছিলাম। এখন আমি অ্যাডভান্স লেভেলে আগাতে পারি নাই। আমি চাচ্ছি আবার প্রথম থেকে শুরু করে এটা অ্যাডভান্স পর্যন্ত কন্টিনিউ করতে আর কি। অ্যাডভান্স লেভেল পারি না আর কি, বেসিকটা পারি। ওকে, নাইস। আপনি শিখতে থাকেন, বেসিকটার সময় আপনি দেখতে থাকেন কি কি আমি দেখাচ্ছি, এরপরে যখন অ্যাডভান্সে যাব তখন আপনি দেখা যাচ্ছে ওইগুলো প্র্যাকটিস করলেন, বা দেখা যাচ্ছে আপনার যেহেতু বেসিক জানা আছে, সো আপনি নতুন যারা আছে তাদের একটু হেল্প করতে পারেন। আমি এখানে এনকারেজ করব সবাইকে যে সবাই যেন হেল্প চায় এবং সবাই যেন হেল্প করে, তাহলে দেখা যাচ্ছে যে যে কোনো জিনিস শিখতে আমাদের আসলে খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, মোহাম্মদ বাঁধন, আপনি বলতে পারেন। আমি টাঙ্গাইল থেকে বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি জুনিয়র মানস্ট্যাক অনেক কোর্স করছি, বাট জব না পাওয়ার কারণে এখন আমি অন্যদিকে মুভ করতে চাচ্ছি। এটা কি আমার জন্য ভালো হবে? এই প্রশ্নের উত্তর আমি একটু আগে দিয়েছি আসলে, যে জব না পাওয়ার কারণে আপনি, জব কিন্তু অনেক আছে, মার্চ ট্যাকের অনেক জব আছে, কিন্তু আপনি জাস্ট কোর্স করেছেন, এই কারণেই যে প্রবলেমটা হচ্ছে। আপনি চেষ্টা করেন যে আপনার যে স্কিল আছে সেই স্কিল দিয়ে আপনি কিছু ইউটিউবে কিছু হচ্ছে, সরি, গিটহাবে কিছু প্রজেক্ট আপনি আপলোড করলেন, সেই টাইপের কাজ করার চেষ্টা করেন। অনেকেই ভলান্টিয়ার বেসড আপনার হচ্ছে কিছু লোকজন খুঁজে, সেখানে একটু ট্রাই করেন, মানে একদমই যদি না পান, তারপরে ধরেন ভলান্টিয়ারের নেক্সট স্টেপ হচ্ছে আপনি ইন্টার্নশিপ খুঁজবেন, অল্প কিছু পেমেন্ট করে হয়তো কোনো অফিসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ওখানে ইন্টার্নশিপ করতে করতে আস্তে আস্তে যদি আপনার প্যাশনটা বেটার হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ইয়ে করবেন। আমি রেকমেন্ড করি না, আপনি যেহেতু একটা কোর্সে সময় দিয়ে মোটামুটি মানের শিখেছেন, সেক্ষেত্রে আপনি ওইখানেই কন্টিনিউ করেন। ওইখানে কন্টিনিউ করে মানে এর শেষ দেখে ছাড়বো এরকম একটা মানসিকতা নিয়ে আসেন নিজের মধ্যে, যে অমুক জন মাস ত্যাগ করে সে চাকরি করছে, আমি কেন পারবো না, এই টাইপের একটা নিজের মধ্যে নিয়ে আসেন। নিয়ে এসে আপনি আবার ট্রাই করেন, মানে সুইচ না করে, সুইচ করলে আপনার আবার অনেক সময় নষ্ট হবে। সো আমি ওইটা রেকমেন্ড করি না। আচ্ছা, তানভীর ভাই, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। ভাই আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আচ্ছা, আমার একটা ইয়ে হচ্ছে যে আমি আসলে কোর্সটা শেষ করার পর যদি যেটা ভালো কিছু পাই, ফাইবার বা আপার টাইপের মার্কেট প্লেসে আসলে কাজ করতে চাচ্ছিলাম না, সেক্ষেত্রে আমার সিদ্ধান্তটা ভুল নাকি আহ, আপনার আমি কাছে আসলে আপনার কথা ঠিক মতো শুনতে পাইনি, মানে কোর্স কমপ্লিট করার পরে কি যেন বললেন? মানে যদি ভালোভাবে করতে পারি, পরবর্তীতে আমি আসলে ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছিলাম না আর কি। এটা কি আমার ভুল সিদ্ধান্ত হবে কিনা? না না, এটা বেটার সিদ্ধান্ত, কারণ এখন মার্কেট প্লেস নতুনদের জন্য না। আপনি যদি আপওয়ার্কে যান দেখবেন যে ওইখানে জব পাইতে হলে কানেক্ট লাগে, আর একটা কানেক্ট, আমি সেদিন একটা হিসাব করে দেখলাম যে একজন যদি $100 দিয়ে কানেক্ট কিনে, সেক্ষেত্রে সে দেখা যাচ্ছে 20-25টা জবে অ্যাপ্লাই করতে পারে, সেইগুলা দেখা যাচ্ছে তার রিপ্লাই নাও আসতে পারে, কিন্তু তার কানেক্টগুলা হাওয়া হয়ে গেল। তো নতুন একজন কিভাবে একটা ইন্টারন্যাশনাল সাইটে পেমেন্ট, ক্রেডিট কার্ড বা এই টাইপের জিনিস ম্যানেজ করে কানেক্ট কিনে কিভাবে করবে, এটা নতুনদের জন্য না। সো যারাই মার্কেট প্লেস টার্গেট করে আসবেন, আমি বলবো যে নো, মার্কেট প্লেস ইজ বিগ নো নাও।
কারণ এখন মার্কেট প্লেস না, এখন আমাদের হচ্ছে, আপনার সিদ্ধান্ত সঠিক, এখন আমাদের যেভাবে আগাতে হবে, এখন লোকাল মার্কেটে ট্রাই করতে হবে প্রথমে। লোকাল মার্কেট ট্রাই করে 5-6 বছর জব করে আমাদের টার্গেট করতে হবে ইন্টারন্যাশনাল মার্কেট। তো এইভাবে এখন আসতে হবে। আগে আমাদের সময় যেরকম ছিল যে ছোট ছোট কাজ ছিল, দেখা যাচ্ছে এমনও কাজ ছিল যে এক্সেল শিট সে একটা পাঠাইছে, সেইটা থেকে ওয়েবসাইটে কন্টেন্ট আপডেট করতে হবে, গুগল থেকে দুই একটা ছবি নিয়ে এসে প্রোডাক্ট আপডেট আপডেট করতে হবে। এই কাজগুলো কিন্তু এখন আর নাই, কারণ আপনি এক্সেল শিট একটা চ্যাট জিপিটিকে আপলোড করে দিলে আপনাকে ওইটার উপর বেস করে সে কন্টেন্ট, ইমেজ সব কিছু জেনারেট করে পোস্ট করে দিবে। এটার জন্য অটোমেশন চলে আসছে। বা ধরেন আমাদের সময় ছিল যে হচ্ছে কমেন্ট করা কোনো ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে কমেন্ট করার কাজ আমি প্রথম দিকে করছি, মানে একদম আমার ফার্স্ট কাজ ছিল হচ্ছে ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করা। তো এই টাইপের কাজগুলা কিন্তু এখন আর নাই। সো আমাদের টার্গেট এখন বিগার টার্গেট নিয়ে নামতে হবে। সো আমরা হচ্ছে টার্গেট নিব হচ্ছে লোকাল মার্কেটে জব, এটা ফার্স্ট টার্গেট। নেক্সট হচ্ছে আমরা ধরেন হচ্ছে আমরা টার্গেট করব ইন্টারন্যাশনাল দিয়ে, পরবর্তীতে আমরা যখন এক্সপিরিয়েন্স হয়ে যাব তখন আমরা মার্কেট প্লেসে তখন আমরা যাইতে পারি চাইলে। তখন হচ্ছে আমাদের জন্য ব্যাপারগুলো ইজি হবে, কারণ আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যে কোনো একটা ক্লায়েন্ট কি চায় সেই জিনিসগুলো আমাদের জানা হয়ে গেছে। তো আপনার সিদ্ধান্ত সঠিক, আপনি ভাই ওইভাবে। ইংলিশের ব্যাপারটা একটু বলবেন, ইংলিশে মানে কতটুকু দক্ষ? আচ্ছা, ইংরেজির জন্য আপনাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। ইংরেজি শেখার জন্য আমাদের এখানে আলাদা করে সাব ইয়ে থাকবে, মানে ইংরেজি শেখার গাইডলাইন আছে আমাদের, এই যে ইয়েতে গাইডলাইন আছে আমাদের, যে বিডিআইটি যেটা দেখালাম ওখানে গাইডলাইন দেওয়া আছে কিভাবে আপনি সুন্দর করে ইংরেজি শিখতে পারেন, এবং সেটার জন্য সুন্দর করে গাইডলাইন দেওয়া আছে। ওইটা একটু ফলো করবেন, ফলো করলে দেখবেন যে আপনি ইংরেজিও পাশাপাশি শিখে ফেলছেন। এবং হ্যাঁ, কোর্সের পাশাপাশি আপনাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে, কারণ কমিউনিকেশন ইজ দ্য কি, মানে এটা হচ্ছে আপনাকে জানতে হবে আর কি, ইংরেজি শিখতেই হবে। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে আতিকুল ইসলাম, আপনি চাইলে কথা বলতে পারেন। জি, আমার নাম আতিকুল ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা চাকুরিতে আছি, তো আপনার আলোচনায় যেটা শুনলাম এবং প্রশ্নোত্তর পর্বে যে ফ্রিল্যান্সিং এ নতুনদের জন্য এখন অবস্থান নেই, কিন্তু আমার আসলে সামান্য বেতনের স্যালারি স্যালারি সামান্য, যার কারণে একটু সমস্যা হচ্ছে। বিধায় আমিও চাইছিলাম শিখে ফ্রিল্যান্সিং এ ঢোকার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আর শেখার জন্য আমাদের কম্পিউটারের কনফিগারেশনটা কেমন থাকতে হবে? ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ, আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। এরকম সিচুয়েশনে অনেকেই আছেন আমাদের মধ্যে যারা নিজের এক্সিস্টিং জব যেটা সেটা দিয়ে হচ্ছে না, পাশাপাশি ট্রাই করতে চাচ্ছেন যে চাকুরি অবস্থাতেই কিছু টুকটাক ফ্রিল্যান্সিং করে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমি সুইচ করলাম, এরকম কোনো কিছু একটা। বাট আনফর্চুনেটলি এই ব্যাপারটা এখন অনেক কঠিন, কারণ নতুনদের জন্য ফ্রিল্যান্সিং করাটা এখন অনেক টাফ। তবে হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে যে আপনি যদি মোটামুটি মানের কাজ শিখেন, সেই ক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশের অনেক কোম্পানি আছে যারা হচ্ছে আপনার পার্ট টাইম হচ্ছে হায়ার করে। এটা বিভিন্ন ধরনের কিছুই হতে পারে, যে তারা হচ্ছে বাসায় বসে কাজ করার সুযোগ দেয়, বা পার্ট টাইম আপনার যদি স্কিলটা ওই লেভেলে আপনি নিতে পারেন, যেহেতু আপনার জন্য একটু লিমিটেড। এবং আমাদের যেটা হয় যে আসলে চাকরির পাশাপাশি এসে বাসায় বসে স্কিল ডেভেলপমেন্ট করাটা একটু টাফ হয়ে যায়, কারণ আমরা আসলে মনোযোগ তো চাকরিতে অবশ্যই দিতে হবে, সেখানে একটা ফুল টাইম ডিউটি করার পরে এসে আমরা সময় দেই। তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। অনেকের হয়তো ফুল টাইম শিখে তার হয়তো ধরেন সময় লাগবে 6 মাস, মানে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাইতে আপনার হয়তো সময় লাগবে 1 বছর। কিন্তু আপনি কি হচ্ছে, আপনি আপনার এক্সিস্টিং চাকরিও করবেন, আর পাশাপাশি আপনি অন্যদিকে সময় না দিয়ে এটা দেখছেন। এবং এটার জন্য এমনও হতে পারে যে সবার ক্ষেত্রে না, এমনও হতে পারে যে এক্সিস্টিং যে চাকরি করছেন ওই চাকরিতেই আপনি ভালো করতে পারছেন, কারণ কোডিং সেন্সটা আসলে আপনি আপনার ইমপ্লিমেন্ট আইডিয়া করতে পারবেন। তবে সব চাকরিতে তো আর এরকম অপশন নাই যে আপনি আপনার কোডিং শিখছেন, কোডিংটা অ্যাপ্লাই করবেন। সব চাকরিতে তো আর এরকম ইয়ে নাই। তো আপনাকে যেটা করতে হবে যে একটু স্লো হবে, বাট হচ্ছে লক্ষ্যে অটুট থাকলে আপনি এখান থেকেই অনেক কিছু করতে পারবেন। বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে যারা ধরেন হচ্ছে পার্ট টাইম ইয়ে করে। তো সেক্ষেত্রে আপনাকে স্কিলকে একটু স্পেশাল বানাইতে হবে, যে আপনি একটু টার্গেট করবেন, মানে ধরেন কাজ শেখার আগে হালকা একটু রিসার্চ করবেন। আমিও হেল্প করব রিসার্চ করতে, আমি একটা ক্যাটাগরি এটাকে সেভ করে রাখছি, আমি একটা সুন্দর লেখা দিব যে হচ্ছে
কোন কোন সেক্টরে গেলে আপনি হচ্ছে পার্ট টাইম যেই জবগুলো আছে সেই জবগুলোর সুযোগ পাওয়া যায়, এই টাইপের একটা আর্টিকেল আমি ওই যে বিডিআইটিতে দিব এবং গ্রুপে আমি শেয়ার করে দিব দিই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ওইখান থেকে যে কোনো জিনিসগুলো টার্গেট করে ওই জিনিসগুলো আপনি একটু শিখে নিলেন, এবং দেখা যাচ্ছে ওইগুলো যেহেতু জব রেডি বা আপনার ওইরকম ইয়ে পাওয়া যায়, পার্ট টাইম হেল্পিং হ্যান্ড এরকম দরকার পড়ে, সেক্ষেত্রে আপনি আপনার চাকরির পাশাপাশি টুকটাক করে ইয়ে করে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি জব সুইচ করতে পারবেন। তো আমি এটা নোট করে নিলাম এবং এটা নিয়ে আমি হচ্ছে একটা সুন্দর করে আর্টিকেল লিখে আপনাদের বিডিআইটিতে দিব ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনারা যারা কথা বলেছেন তারা নিজেদেরকে হচ্ছে ইয়ে করে দেন, ওই যে রেইজ হ্যান্ডটা উঠায় দেন। আচ্ছা, কাউসার মিয়া সাগর, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। আপ- হচ্ছে আপনার কোর্স করছিলাম হচ্ছে আসুনা ফাউন্ডেশনের প্রথম ক্লাস থেকে, প্রথম যে হচ্ছে ইয়ারটা ছিল আমাদের, ওখান থেকে দ্বিতীয় সেকেন্ড যে সেশন ছিল সেকেন্ড সেশনও করেছি। তো সেখান থেকে আর কি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এর বেসিক গুলা শিখা আছে। তো আমার ইচ্ছা ছিল অনেক যে হচ্ছে রিয়েক্ট ডেভেলপার হওয়ার, কিন্তু কোনো ঘটনাক্রমে আমার হচ্ছে ভালো লেগে যায় হচ্ছে ওয়ার্ডপ্রেসে, এবং আমি সেখান থেকে ওয়ার্ডপ্রেসে পেজ বিল্ডার শিখছি। আপনার হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার এবং হচ্ছে ওয়েব ফ্লো, এগুলা দিয়ে মোটামুটি আমার হচ্ছে 20টার মতো প্রজেক্ট অলরেডি করা হয়ে গেছে। এগুলো হচ্ছে মানে চলমান আর কি কাজ, বাইরের কাজ বলতে বাংলাদেশেরই। তো আমি চাচ্ছিলাম, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি পেজ বিল্ডারে আগালে আমার ভালো হবে আমার জন্য, নাকি নাকি হচ্ছে আপনার কোন দিকে আর কি যাবো, প্লাগ ইন ডেভেলপমেন্টে অথবা থিম ডেভেলপমেন্ট? আচ্ছা, নাইস, আপনি খুব সুন্দরভাবে আগাইছেন। আমি আপনাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি পেজ বিল্ডারেই থাকেন এবং হচ্ছে আপনি টুকটাক করে ছোট ছোট প্লাগ ইন আপলোড করে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে পাবলিশ করতে থাকেন। ধরেন ছোট ছোট প্লাগ ইন বিভিন্ন ধরনের, এখন তো আপনার ওই যে ফ্রি এআই এর এপিআই পাওয়া যায় বিভিন্ন, মানে নির্দিষ্ট লেভেল পর্যন্ত, বা ধরেন ওইখানে অপশন দিলেন, দেখা যাচ্ছে একটা আপনি প্লাগ ইন বানাইলেন যে যে কেউ তার ওপেন এপিআই এআই এর কি ব্যবহার করে ওয়ার্ডপ্রেসে পোস্ট লিখতে পারবে, বা ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের এআই এর অপারেশন, মানে আইডিয়া দিচ্ছি আর কি। বা ধরেন একটা ক্যারোসেল হতে পারে, বা ধরেন হচ্ছে একটা সার্চের ব্যাপার হতে পারে, বা ধরেন আপনি ছোট্ট করে ভিউ নামে একটা জিনিস আছে, এটা যদি আপনি শিখেন সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে ভিউ ইন্টিগ্রেট করে অনেক কিছু করতে পারবেন। থার্ড পার্টি বিভিন্ন সার্ভিসের এপিআই গুলো ইন্টিগ্রেট করে ওয়ার্ডপ্রেসে করতে পারবেন। বা ধরেন ওয়ার্ডপ্রেসে কিছু ছোট্ট ছোট্ট জিনিস আছে জাভাস্ক্রিপ্টে ডম ম্যানিপুলেট করে করা যায়, যেমন ধরেন অ্যাজাক্স ইউজ করে অনেক কিছু ওয়ার্ডপ্রেসে অ্যাডিশন হিসেবে অ্যাড করা যায়। তো এই টাইপের কিছু জিনিসপত্র আছে, ই কমার্সের কিছু বানাইতে পারেন। একটু অ্যাডভান্স হলে ধরেন পিডিএফ রিলেটেড কিছু বানাইতে পারেন। তো এই টাইপের বানায় ছোট ছোট প্লাগইনগুলো দিয়ে ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউট করতে থাকেন। আপনি যদি ইন ফিউচার ধরেন এই টাইপের কন্ট্রিবিউশন করতে থাকলে কোনো একটা প্লাগইন বা কোনো কিছু যদি পপুলার হয়ে যায়, এরকম হইতেই পারে, খুব স্বাভাবিক। দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন প্লাগইন কোম্পানি আছে তারা কি টাইপের বানাচ্ছে, বাইরের দেশে বিভিন্ন প্লাগইন কোম্পানি আছে তারা ছোট ছোট কি বানাচ্ছে, ই কমার্সের প্লাগইন ডিরেক্টরি আছে সেখানে কি কি প্লাগইন আছে সেগুলো একটু দেখতে পারেন, দেখে ওই টাইপের বানানোর ট্রাই করতে পারেন। তো সেই জন্য আপনার একটু পিএইচপিতে ভালো নলেজ লাগবে, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু চমৎকার চমৎকার কোর্স আছে। তো সেইগুলা ধরে আপনি যদি একটু আগায় যান, পরবর্তীতে আপনি হচ্ছে যে সাপোর্ট ইঞ্জিনিয়ার বাইরে থেকে হায়ার করে, বাংলাদেশ থেকে অনেকেই এই টাইপের জব করছে, তো সেইগুলাতে আপনি পার্টিসিপেট করতে পারেন। যখন আপনার ধরেন দুই একটা প্লাগইন পপুলার হয়ে গেল, সিভি একটু ভারী হয়ে গেল, তখন অ্যাপ্লাই করার সময় আপনি আপনার ওই যে জিনিসটা আছে সেটা আপনি সিভিতে ইনক্লুড করলেই দেখবেন যে ওদের নজরে পড়ে যাবেন। তো এই বিষয়গুলো যখন আপনি আস্তে আস্তে ইয়ে করবেন তখন দেখবেন যে ইয়া হবে। তো আপনি এইভাবে একটু আগাইতে আগাইতে থাকেন, ওয়ার্ডপ্রেস নিয়েই কিন্তু অনেক দূর যাওয়া যায়। বাংলাদেশে অনেক অনেক ভালো ভালো ছেলেরা আছে যারা ডাব্লিউপিএমইউ, তারপরে ধরেন ওই যে ডাব্লিউপি বিগিনার, বা ওদের যে প্যারেন্ট কোম্পানি আছে সেসব কোম্পানিতে ভালো ভালো জব করছে। সো হচ্ছে আম, এইগুলাই করবেন। আচ্ছা, আপনাদের একটু অনুরোধ করছি যারা ধরেন জুমে প্রশ্ন সেশন হয়ে গেছে তারা জুম থেকে লিভ করলে অনেকেই প্রশ্ন করতে চাচ্ছে, আমি আরো কিছু প্রশ্ন নিব, তো ধরেন এখনো 20-25 মিনিট, আপনারা যদি জুম থেকে লিভ করে শুধুমাত্র ফেসবুক লাইভে দেখেন সেক্ষেত্রে বেটার হয়, যারা যাদের প্রশ্নের আনসার দিয়ে দিছি বেসিক্যালি তাদের তাদের জন্য বলছি। আচ্ছা, তারপরে আমি কাউসার ভাই আপনার ইয়াসির ভাই, প্রশ্নের আনসার একটু পেয়েছেন? জি আরেকটু যদি বলি, হ্যাঁ, হ্যাঁ। যে হচ্ছে আপনি যেটা বললেন মানে বলতে চাচ্ছেন এক্স্যাক্টলি আমি যেটা ভাবতেছি, যে
আপনি চাচ্ছেন যে আমি প্লাগ ইন ডেভেলপমেন্টের দিকে আগাই, তাই তো, পেজ বিল্ডারের সাথে সাথে? রাইট, আপনি প্লাগ ইন ডেভেলপমেন্টের দিকে আগান। আপনি যেই পেজ বিল্ডারই ব্যবহার করছেন ওইটারই অ্যাড অন বানানোর ট্রাই করেন। ধরেন এলিমেন্টর ইউজ করলে এলিমেন্টর, অন্যান্যগুলা ইউজ করলে অন্যান্যগুলার যে অ্যাড অনগুলো আছে সেগুলো একটু বানানোর ট্রাই করেন। জি, ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম। ওকে, নেক্সট হচ্ছে সাকিব। আর ভাইয়া, আপনাকে থ্যাংক ইউ, মানে আরো থ্যাংক ইউ যে আপনার হাত ধরে আমি কোডিং জগতে আসছি আর কি, আসছে ফাউন্ডেশন থেকে। জি, আপনাকেও ধন্যবাদ। জি ভাইয়া, আমি পীরগঞ্জ রংপুর থেকে। তো আমরা এখানে অনেকেই স্টুডেন্ট আছি, এক্ষেত্রে একাডেমিক পড়ালেখা ম্যানেজ করে কিভাবে আর কি কোর্সটা ইফেক্টিভ ভাবে করা যায়, টাইমটা কিভাবে ম্যানেজমেন্ট করা যায় এই সম্পর্কে যদি আপনি একটু পরামর্শ দিতেন। ধন্যবাদ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন, টাইম ম্যানেজমেন্ট। এটা আমি বলতে ভুলেই গেছিলাম আমার আলোচনাতে। আচ্ছা, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি যেটা করি, আমি এটা লাস্ট 3 ইয়ার্স থেকে নিজের মধ্যে প্র্যাকটিস করছি এবং এটার ইফেক্ট আপনি বোঝাইতে পারবো না। আমি আসলে কোভিডের পর থেকে আমরা আসলে আমাদের কোম্পানি রেস্টোরেশন নিয়ে কাজ করে। ধরেন হচ্ছে ওই যে এমার্জেন্সি রেসপন্সের যে কোম্পানিগুলো আছে সেগুলোদের আমাদের কোম্পানি সাপোর্ট দেয়। তাদের অ্যাপ আছে, তাদের ধরেন হচ্ছে ওই যে এসওএস টাইপের, ধরেন একটা অ্যাক্সিডেন্ট হইলো, আপনি ফোন করলেন, এমার্জেন্সি রেসপন্সের যে টেকনোলজিগুলো সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করি। তারপরে আপনার আমেরিকাতে তো ঝড় ঝাপটা হইতেই আছে, টর্নেডো, এগুলা নিত্য নৈমিত্তিক ঘটনা। তো যেটা হয় যে আমাদের রেস্টোরেশন কোম্পানিদের সাপোর্ট দেওয়ার কারণে কোভিডের সময় যেটা হয়েছে যে এটার একদম কোম্পানি বুম করছে, মানে বিশাল বড় হয়ে গেছে কোম্পানি। একজনের কোম্পানি থেকে 10 জনের কোম্পানি হয়ে গেছে, মানে যে কোম্পানিতে ছিল ধরেন 50 জন সেখানে 250 জন হয়ে গেছে, বা ধরেন 2000 জন হয়ে গেছে এরকম। আমাদের হচ্ছে বিভিন্ন কোম্পানি আছে সেগুলোর কথা বলছি। তো যেটা হয়েছে যে কাজের পরিমাণ খুব বেড়ে গেছে, কিন্তু সময় তো আর বাড়ে নাই, দিন তো 24 ঘন্টাই। তো সেই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করলাম, তো এইটার জন্য আমি বেশ কিছু ইউটিউবে ভিডিও দেখলাম, বিভিন্ন স্কলার আছে তাদের টিয়ে দেখলাম। এবং আমি একটা স্কেল করার ট্রাই করলাম যে মানুষের ব্রেইন কখন অ্যাক্টিভ থাকে, মানে এটার কিন্তু অনেক গবেষণা আছে, সেগুলো একটু পড়ার চেষ্টা করলাম যে হচ্ছে কোন সময় মানুষের ব্রেন শিখতে পারে, কোন সিচুয়েশনে শিখতে পারে, কোন এইজে শিখতে পারে, এইসব সব বিষয়গুলো নিয়ে পড়াশোনা করলাম। দেখলাম যে হচ্ছে আপনি যদি আপনার লাইফস্টাইলকে আপনি যেহেতু মুসলিম, আমিও মুসলিম, আমি সেই দিক থেকেই বলছি। তো অনেক স্কলাররা বলেছেন যে হচ্ছে আপনি যদি ভোরবেলা উঠেন, ফজরের ধরেন 1 ঘন্টা আগে যদি উঠতে পারেন, এটা কি এক্সট্রিম হয়ে যায়, শুনতে একটু এক্সট্রিম মনে হয়, যে আপনি যদি ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠতে পারেন, মানে আমি শুরু থেকেই শুরু করছি, যদি 1 ঘন্টা আগে উঠতে পারেন সেক্ষেত্রে আপনি ওই 1 ঘন্টা একটু কাজ করলেন, আজান পড়লো, নামাজ পড়লেন, নামাজ পড়া শেষে আপনি না ঘুমায় যদি ওই সময়টা একটু প্র্যাকটিস করেন, বা ওই সময় যে কোনো কোনো কিছুই করেন না কেন, দেখবেন যে অন্য সময়ে সময়ে সময় একটু ধীরে যাচ্ছে এবং আপনি খুব দ্রুত কাজ করে ফেলছেন। সেটা শেখার জন্য হতে পারে, যে কোনো রিসার্চের জন্য হতে পারে, আর্টিকেল রাইটিং হতে পারে, বা কোডিং হতে পারে, যে কোনো কাজ। ওই সময় সময় ধীরে চলে এবং আপনি আপনার কাজগুলো খুব দ্রুত শেষ করে ফেলতে পারেন। এটা আমি আমার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করছি। আমি হচ্ছে আগে সকালে মানে ঘুম থেকে উঠতাম 10টার দিকে। আম, 10টার দিকে উঠে নাস্তা করে কাজ শুরু করে করতে করতেই দুপুর হয়ে যাইতো। ওই সময় কাজের ওইরকম আবহাওয়া থাকতো অন্যরকম, বাচ্চা কাচ্চা চেঁচামেচি, তারপরে ধরেন পরিবেশ ওইরকম ইয়ে থাকে না, মানে কাজের কোনো গতি আসতেছিল না। কিন্তু আমি যখন ভোরবেলা উঠছিলাম তখন হচ্ছে আমার কাজগুলা সকাল 9টার আগেই আমার সব কাজ শেষ, তারপরে আমি আমার ফ্যামিলিকেও সময় দিতে পারছি, বাইরেও যেতে পারছি, যে কোনো কাজও করতে পারছি, আবার আমি রেস্টও নিতে পারছি। ধর আমার একটু রেস্ট নেওয়ার দরকার, আমি হচ্ছে দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিতে পারছি, এটা আমার নিতেই হয়। তো আপনি টাইম ম্যানেজমেন্ট এটা করতে পারেন যে আপনি ধরেন ঘুমাইতে যাবেন ম্যাক্সিমাম 12টা করবেন, মানে হচ্ছে বাংলাদেশ সময়ে 12টা করবেন। আমি তুর্কিতে আর একটু আগে ঘুমাই, আমরা এখানে 10টার দিকে, 10:30 10টার দিকে ঘুমায় যাই। মানে বেশিরভাগ ক্ষেত্রে আর কি, কিছু কিছু সময় একটু ইয়া থাকে, সেই সব সময়ে একটু অন্য ইয়া থাকে, বাট এটা আপনার লাইফে একটু মানে ইয়ে করে দেখেন যে আপনি সকালবেলা ভোরবেলা উঠছেন, ভোরে একটু আগে আজান পড়লো, আপনি মসজিদে যাচ্ছেন, বাইরে হেঁটে আসলেন, একটু আপনার ব্রেনটা ফ্রেশ হলো, তখন দেখবেন যে যে কোনো কিছু শিখতে আপনার কোনো টাইমই লাগবে না। এটা আপনার একটু নিজের একটু চ্যালেঞ্জ নেন তো সবাই, যে হচ্ছে আপনারা এরকম আপনাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে ফেলবেন, যে হচ্ছে সকাল সকাল ঘুমায় পড়বেন আর ভোরবেলা উঠবেন, উঠে
তারপরে যদি কাজ না হয় আমাকে ফোন দিবেন, আমাকে জানাবেন যে হচ্ছে কাজ হচ্ছে না ভাই, আপনি যেভাবে বললেন এভাবে কাজ হচ্ছে না। তো আমি এটা আমার নিজের লাইফ থেকে বললাম যে আমি এরকম ইয়ে করে আমি এখন আমার আন্ডারে প্রায় 20 থেকে 25 জন মতো কাজ করে। তাদের প্রত্যেকের টাস্ক কি, প্রত্যেকের কি করবে না করবে সেগুলো সব কিছু আমি ডিসাইড করি, এবং আমার যে ব্যাপারগুলো আছে সেইগুলো এখন খুবই সহজ, মানে হচ্ছে এত কিছুর পরেও আমি কিন্তু কমিউনিটিতে সময় দিতে পারি। আমার আন্ডারে 20 জন কাজ করে, তাদের কাজগুলা রেডি করা, কোনো প্রজেক্টে সমস্যা হলে সেটা দেখা, নতুন করে কোড করা, সার্ভার ম্যানেজমেন্ট করা, এভরিথিং ডান করেও আমি হচ্ছে কমিউনিটিতে সময় দিতে পারি শুধুমাত্র ওই লাইফস্টাইল চেঞ্জের কারণে। তো এটা আপনারা মাথায় রাখবেন, সবাই আপনাদের লাইফে চ্যালেঞ্জ হিসেবে দেন। এটা কঠিন কাজ, আমি বলবো প্রথম দিকে কঠিন মনে হবে, পরবর্তীতে দেখবেন যে আপনার আর ওই সময় ঘুমিয়ে আসছে না, আপনি একদম উঠে পড়ছেন। তো ওই চ্যালেঞ্জটা আপনাদের প্রথম দিকে একটু নিতে হবে। সো থ্যাংক ইউ ভাই এই প্রশ্নটা করার জন্য। আমি নেক্সট সুযোগ দিচ্ছি ফারজানা, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। আমি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থেকে বলছিলাম, কম্পিউটারের কনফিগারেশনটা কি হবে? আচ্ছা, থ্যাংক ইউ। কম্পিউটারের কনফিগারেশন এর আগে একজন জিজ্ঞেস করেছিলেন, আমি স্কিপ করে গেছি ভুলে। তো কম্পিউটারের কনফিগারেশন ডাজন্ট ম্যাটার, আমরা যেহেতু একদম বেসিক থেকে দেখব, যে কোনো একটা কম্পিউটার হলেই হবে, এখানে আপনার কনফিগারেশনের কোনো ঝামেলা নাই, যেহেতু আমরা ভারী কোনো সফটওয়্যার ইউজ করব না, আমরা শুধুমাত্র এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস এগুলো ইনস্টল করার জন্য একদম মিনিমাম লেভেলের কম্পিউটার হলে হবে। তবে হ্যাঁ, কারো যদি সামর্থ্য থাকে ভালো কম্পিউটার কেনার, তবে অবশ্যই তারা লোয়েস্ট কনফিগারেশনের কম্পিউটার কিনবেন না, তারা হচ্ছে মোটামুটি বেটার কনফিগারেশনের কম্পিউটার কিনলেই ভালো হয়। আপনারা যারা একদম ধরেন হচ্ছে এটা আপনার সামর্থ্যের উপর ডিপেন্ড করবে, বাট আমি যেটা স্ট্যান্ডার্ড একটা কনফিগারেশন যেটা হয় যে আপনার মিনিমাম ধরেন কোর i3 প্রসেসর থাকলে বেটার, কারণ কিছু কিছু সময় একটু স্লো হয়ে যেতে পারে, কোড এডিটর সহ অন্যান্য জিনিসগুলো আছে। এরপরে ধরেন আপনি একটু র্যাম নিলেন 8 জিবি, এরপরে আপনার এই দুইটা জিনিসই তো মোটামুটি, স্পেস আমাদের স্টোরেজ যে কোনো হইলেই হবে, এসএসডি স্টোরেজ থাকলে বেটার। তো এটাই এখন আমার মনে হয় যে বাংলাদেশে লোয়েস্ট কনফিগারেশন এখনকার সময়ে। সো কনফিগারেশন ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে যে আপনি আসলে কিভাবে প্র্যাকটিস করছেন, কতটুকু সময় দিচ্ছেন না দিচ্ছেন, এটা ডিপেন্ড করবে। সো আপনার ইয়ে করতে পারেন। আর আপনি যেহেতু ভেড়া মারার, সেহেতু আপনি আবাসিক কোর্সে অটোমেটেড সুযোগ পেয়ে যাবেন। আমি ভেড়া মারার জন্য বেশ অনেকগুলা সিটি রেখেছি, এবং ওখানে মেয়েরাও এসে ক্লাস করতে পারবে। সো আশা করি দেখা হবে ইনশাল্লাহ। জি ধন্যবাদ ভাইয়া। ওকে, নেক্সট হচ্ছে আশিক, আপনি প্রশ্ন করতে পারেন। জি ধন্যবাদ ভাই, আমি পাবনা থেকে বলতেছিলাম। যে আমার প্রশ্ন ছিল যে আমি তো বর্তমানে অনেকগুলা পেজ বিল্ডার শিখছি, 5-6টা পেজ বিল্ডার নিয়ে কাজ করেছি, বেসিক জাভাস্ক্রিপ্ট পিএইচপি শিখছি, বাট আমার যে সমস্যাটা সেটা হচ্ছে, মনে করেন যে আমি যে কোডিংটা শিখি ওই মুহূর্তে আমি বুঝতে পারি, এবং যখন কোড করতে যাই তখন আসলে ওটা বুঝতে আমার তখন আবার অনেক সময় লাগে। বাট আমি যদি কোড দেখি তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ কোডে এই এই কাজগুলো হচ্ছে। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আরেকটা সমস্যা যে আমি যে এতগুলা পেজ বিল্ডার শিখেছি, এখন আমার মানে কি করা উচিত? আচ্ছা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে অনেকগুলো পেজ বিল্ডার শিখেন, শেখার জন্য শিখেন, বাট একটা দুইটাকে খুব ভালো করে শিখেন, সেইগুলোর কোড কিভাবে কাজ করে, সেই পেজ বিল্ডারের স্ট্রাকচারটা কি, সেই পেজ বিল্ডারের যেই অ্যাডনগুলা বা প্লাগইনগুলা সেগুলা কিভাবে কাজ করে, সেগুলা নিজে থেকে যদি দুই একটা বানাইতে চায় কিভাবে বানাইতে হয়, সেইগুলা হচ্ছে আপনাকে জানতে হবে। তো সেই জন্য হচ্ছে একটা দুইটা ধরেন, আপনি এলিমেন্টর যেহেতু খুব পপুলার, আমি এলিমেন্টরই সাজেস্ট করব। এলিমেন্টরের ইয়েগুলো দেখেন। আর আপনি যে সমস্যাটার কথা বললেন ওটা একদম জেনারেল একটা প্রবলেম, ওইটার আর কি সলিউশন হচ্ছে আপনাকে খুব বেশি বেশি করে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে হবে। আমিও অনেক কোড আছে সেই কোডগুলা ভুলে যাই যে কিভাবে করছিলাম, পরে মনে পড়ে যায়। আর এখন তো এআই এর যুগ, আপনি ওই কোডটার এক্সপ্লানেশন পাবেন খুব ইজিলি, আর কোডটা দিয়ে আপনি চ্যাট জিপিটি বা cloud.ai আমি যেটা ইউজ করি, খুবই চমৎকার, তো সেটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন, ইউজ করে আপনি ওখান থেকে জেনে নিলেন। সব ভুলে যাওয়া এটা কোনো বিষয় না, এটা সবাই ভুলে যায়। তো আপনি হচ্ছে জাস্ট হচ্ছে একটু অ্যাডভান্স বিষয়গুলো একটু দেখতে থাকেন আর কি। জি ধন্যবাদ। ওকে, জাফর আহমেদ।
ওকে। এম এমডি রাব্বি হোসেন, চাইলে আর মিউট করে কথা বলতে পারেন। জি ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া আমি আপনার এর আগেরও স্টুডেন্ট বলতে পারেন, যখন আপনি গত বছর এই সময়টাতে আসলে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে অনলাইনে কোর্স করিয়েছিলেন। তো আমি আবাসিকের সুযোগ পেয়েছিলাম এবং ওখান থেকে আমি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এবং রিয়াক্ট জেএস শিখে এসেছি। তো ওখান থেকে আসার পরে আমরা আর কি সবাই, অধিকাংশ সবাই প্রায় ইন্টার্নশিপের জন্য ট্রাই করি। তো দুর্ভাগ্য বিষয় তো আমি ইন্টার্নশিপের জন্য ট্রাই করি নাই প্রথম দিক থেকে। আমার একটা ইচ্ছা ছিল যে থিম ফরেস্টে কাজ করার। আর বিশেষ করে মানে আমার আঙ্কেল আছে, উনি অনেক আগে থেকে থিম ফরেস্টে কাজ করেছিলেন আর কি আগে। তো ওনার একটা প্রোফাইল আছে কোডার কাছে নামে। তো আমি ওই প্রোফাইলে কাজ করার জন্য নিচে থেকে এইচটিএমএল টেমপ্লেট বানাইছিলাম, আবার একটা প্রোডাক্টকে আপনার স্ট্যাটিকলি বানাইছিলাম রিঅ্যাক্ট জেএস টেইলরিং সিএসএস দিয়ে, নেক্সট জেএস দিয়ে। তো দুর্ভাগ্য বিষয় তো মানে আমি ওটার গাইডলাইন নিচ্ছিলাম আপনার হচ্ছে সেলিম রানা ভাইয়ের একটা ইয়ে আছে, প্রোডাক্ট আছে আপনার, ওটার নাম হচ্ছে ফিনভেস্ট। ওটাকে ফলো করে আমি করছিলাম, বাট এটা হার্ড রিজেক্ট হয়েছে। ইভেন এইচটিএমএল ইয়াটাও, এইচটিএমএল যে টেমপ্লেটটা ওটাও হার্ড রিজেক্টেড হয়েছে। তো রিয়েক্টের প্রতি আমার একটা ভালোবাসা ছিল বা নেক্সট এর প্রতি একটা ভালোবাসা আছে, কিন্তু এখন আমি চাচ্ছি যে আপনার মাধ্যমে আবার নতুন করে ওয়ার্ডপ্রেস এর দিকে মুভ করতে। বা আমি একটা বিষয় শুনছিলাম বা পড়ছিলাম হেডলেস সিএমএস বিষয় বিষয়ে আর কি। তো এই ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি এখন কি করতে পারি। হ্যাঁ, একটু দীর্ঘ আমার মনে প্রশ্ন হয় করে মানে আসলে সুইচ করা আমি রেকমেন্ড করি না। সুইচ করাটা আসলে আপনি চাইলে করতে পারেন, এখন আপনার যদি হাতে আরো সময় থাকে আর কি। সুইচ করার চাইতে আপনি যেটা শিখেছেন সেটা দিয়ে যদি আগাইতে চান আগাইতে পারেন, বাট আপনি যদি সুইচ করতে চান ইটস ওকে। আর টেমপ্লেটের ব্যাপারে যেটা বলি সেটা হচ্ছে, একটা টেমপ্লেট ধরেন আপনি কারো একজনের টেমপ্লেট কপি করে দিলেই যে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে বা এরকম কোনো কিছু না আসলে। সো ওইটার জন্য ডিজাইন দরকার আছে এবং হচ্ছে আপনার রিসার্চের দরকার আছে। জেনে বুঝে তারপর ইয়ে, আর এটা আসলে ঠিকও না। মানে আপনি প্র্যাকটিসের জন্য করছেন, ঠিক আছে, বাট এটা সাবমিট ওইভাবে আপনি আর কইরেন না। কারণ হচ্ছে একজনের প্রোডাক্ট ওইভাবে আসলে ইয়ে করাটা ঠিক না। আপনি হচ্ছে ডিজাইনারের সাথে আমি কোলাব। ওনার প্রোডাক্টটা কপি করছিলাম না, আমাদেরই একটা প্রোডাক্ট, আমাদের প্রোফাইলে একটা প্রোডাক্ট আমি। ওকে, 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 ঠিক আছে, জি ভাই। বুঝতে পারছি। তো হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে আসতে পারেন মানে। তবে আমি রেকমেন্ড করব আপনি যদি ওইটারই ইন্টার্নশিপ করে ওইদিকে একটু ইয়ে করতে চান, কারণ রিয়াক্ট শিখলে অবশ্য আপনি ওয়ার্ডপ্রেসেও টুকটাক কাজ করতে পারবেন, ওয়ার্ডপ্রেসেও অনেক অপরচুনিটি আছে। সো সেগুলোও করতে পারেন, বাট যেটাই করেন আপনাকে একটু প্রথম দিকে একটু সুইচ না করে একটু লেগে থাকতে হবে। আপনি যদি এখন ওয়ার্ডপ্রেসের ডিসিশন নেন, এটা আবার মানে আপনি যদি আবার পরে চেঞ্জ করেন তাহলে হবে না। চেঞ্জ করলে এখনই করেন, কিন্তু আপনি এইটার থেকে দূরে সরে যায় না, আর এটাই রেকমেন্ড করব। এখন ভাইয়া পূর্ববর্তী জ্ঞান যেটা রিয়াক্ট বা জাভাস্ক্রিপ্টের আমার আছে, ওটা কি ওয়ার্ডপ্রেস এসে আমার কাজে দিবে এরকম কিছু অবশ্যই, এখন? অবশ্যই কাজে দিবে, অবশ্যই কাজে দিবে, এবং দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেসের জার্নিও সহজ হচ্ছে, কারণ আপনি যেহেতু স্ট্রাকচার বা এই বিষয়গুলো সম্পর্কে অলরেডি জানেন। সো কোনো সমস্যা না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আর আরেকটা বিষয় কি, আমার মানে সেলফ লার্নিং যেটা আমি ঘরে বসে যেটা ট্রাই করি, এগুলো তো ইন্টার্নশিপের জন্য আমি প্রথম দিকে চেষ্টা না করলেও শেষের দিকে চেষ্টা করেছি। কিন্তু অধিকাংশ কোম্পানি বা যেটা দেখছি যে আমরা টাস্ক জমা দেই। তো টাস্ক জমা দেওয়ার পরে আমার দুর্বলতাটা যদি ওনারা আমাকে বলে দিত, আমার জন্য শেখাটা সুবিধা হতো। তো ওনারা জাস্ট রিজেক্ট করেন, কিন্তু কোনো কারণ বলে দেন না যে আমি ওনারা যেটা বলেন পিকচার পারফেক্ট ভাবে একদম ডেডলাইনের আগেই জমা দিয়ে দিই। তারপরে মানে অবশ্যই আমার দুর্বলতা আছে, সেটা ওনারা বলে দেন না আমাদের দেশে এই সিস্টেমের কারণে। তো হ্যাঁ, এই হ্যাঁ, এই জন্য কিছুটা কালচারটা আমি আসলে হতাশ। ভালো না, কারণ একজন যখন কাজ জমা দেয় তখন তার উচিত এই জিনিসটা কেন রিজেকশন হয়েছে সেটা একটু হালকা এক্সপ্লেন করে দেওয়া। এই এফোর্টটা আর কি কেউ দিতে চায় না। তো এটার আর অনেকগুলো কারণও আছে, কারণ অনেক সময় দেখা যায় যে
আম, ওই আপনার অনেক অ্যাপ্লিকেন্ট হয়, তারা দেখা যাচ্ছে সময় পায় না। বাট আমি মনে করি এটা উচিত না। এটা হচ্ছে বরং তাদের ভালোর জন্যই এটা হচ্ছে একটু ফিডব্যাক দেওয়া উচিত, যতই কাজ খারাপ হোক আর যাই হোক, যে কেউ একজন কাজ করে জমা দিয়েছে, একটু একটা এক্সপার্টের খুব বেশি সময় লাগার কথা না, একটা ভিডিও ওভারভিউ করে দেখা যাচ্ছে সবাইকে মেইল করলো যে তোমার এই কাজটা ছিল, এখানে এখানে সমস্যা ছিল, এই জন্য আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি না, তাহলে সে দেখা যাচ্ছে আগায় যেতে পারতো। তো এইটার জন্য আমাদের আসলে সবাইকে সচেতন হওয়া দরকার, যে কেউ যদি কোনো কোম্পানি যদি এরকম আম, ইয়ে নাই, সে যদি কোনো টাস্ক দেয়, সেই টাস্কের যেন অবশ্যই আম, একটা ফিডব্যাক যেন পার্সোনালি প্রোভাইড করে। তো এটা নিয়ে সবাইকে আসলে সচেতন হতে হবে। জি স্যার। ভাইয়া, কথা বেশি বলবো না এখন। আমি বলতে চাচ্ছি যে আমি যতটুকু শুনলাম আপনার আলোচনা থেকে, যে আপনি এই কোর্সে মূলত প্লাগ ইন ডেভেলপমেন্টের দিকে যাচ্ছেন বা এরকম কিছু। তো আমার ইচ্ছা ছিল থিম ডেভেলপমেন্টে যাওয়া, বা থিম ডেভেলপমেন্ট করে থিম গুলো, বিশেষ করে থিম ফরেস্টে কাজ করার আমার খুব ইচ্ছা। তো এক্ষেত্রে আমার জন্য পরামর্শ দিতে আচ্ছা, পারেন। এই কোর্সটা যে একদম ওই প্লাগ কোর্স। ইন ডেভেলপমেন্ট তা না, এটাতে ওয়ার্ডপ্রেস বেসিকটা দেখানো হবে, পেজ বিল্ডারগুলো ইউজ করা দেখানো হবে, টুকটাক ছোটখাটো অ্যাড অন বানানো দেখানো হবে। বাট প্লাগ ইন ডেভেলপমেন্ট আর থিম ডেভেলপমেন্ট কিন্তু সেম ভাই। আপনি এখানে যে কোনো একটা শিখলেই দুইটাইতেই কাজ করতে পারবেন, কারণ একই জিনিস আপনি প্লাগ ইনের মধ্যে করছেন, সেম জিনিস থিমের মধ্যে করছেন। সো স্ট্রাকচার সেম, সব কিছুই সেম। আপনি যে কোনো জায়গা থেকে শিখে নিতে পারেন, সেটাকেই পরবর্তীতে আপনি দুই জায়গাতে ব্যবহার করতে পারবেন। জি ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, আমি আজকে আর তেমন প্রশ্ন নিচ্ছি না। আজকে অনেক কথাবার্তা বলা হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কোনো এক সময় দেখা হবে। আমি আবার আরেকটা আড্ডার আয়োজন করব নেক্সট উইকে। তো তখন আপনাদের সাথে আবার সবার সাথে কথা হবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের সাথে দেখা হবে। আর গ্রুপে আমি কিছু আপডেট দিব, সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের আড্ডা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।